আমাকে বাড়ি খাইয়ে মানুষ হয়েছে করতো এই খাওয়া খুঁজা দেখে আমাকে বাড়ি খাইয়ে মানুষ হয়েছে। আমি অস্বীকার করি না। তুমি যদি একটু দোহাইতে রাখতে পারো কেমনটা খাবে তোমারও রাখতে পারে আমারও। ওই সময় লতিকালাম যদি জানতো যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা হবে এই নাসির, তাহলে অতবারই আমার লতিক খেয়াল রাখতে না, একবার এবারই না খেয়ে আমার খাওয়া সারা জীবন। আপনার বাড়িতে ছাত্ররা আজকে খাইয়া হাফেজ হয়ে বেরোয় গেল, আপনি জানেন না ওইটা সর্বনাশ বিশ্বাস হবে নাকি ওইটা ভদ্রভাগ কামিনী হবে নাকি ওইটা শামসুল্লাহ করিমের মতো হবে নাকি আব্দুল রহমান কাশিনীজুর হবে সুলতান হুজুর হবে চতুর্দিকের মতন সাহেব আব্দুল হক সাহেব হবে, কত বড় কি হবে আপনি জানেন না। আজকে তার পছন্দ হচ্ছে না, ছোট মোটো বলে অবহেলা অবজ্ঞা করতেছেন, তারপরও নাকে লজ্জায় করে চাকরি খাওয়াচ্ছেন, রাস্তা বকারা এক দশটা বছর ছাড়ে না, রেখে দেন কাজে লাগবে যদিও সাপের বাতা। এই গোলাপান গুলো একদিন একদিন ইনশাআল্লাহ আপনার এহকাল পরকালে কাজে লাগতে পারে কি পারে না। পাশাপাশি আপনারা কয়বার বেটা খাইয়ে যায় না হেঁটে যে ঘুমাই দিচ্ছে। অনেক রোজিগার আল্লাহ ভজরে নামাজও পড়ে, বড় বড় রোজিগার আছে না চিন্তা নিজেরা রাতে খানা খাইয়ে কয়বার বেটা মোবাইল দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই দিচ্ছে। ওই রাত্রে ওই বাড়ি খানা তোমরা খাবার ওটাও খাইছো আর তোমাকে তালগালিরাও খাইয়ে আসছে। সে আইসা কিছুক্ষণ তেলাওয়াত করে ঘুমাইছে, রাত ৩টার সময় সে বিছানায় শুয়ে থাকে না। আপনারা রাতের খানা খাইয়া ঘুমাই গেছেন, আল্লাহর মেহমান রাতের মেহমান রাতের খানা খাইয়া আইসা কিছুক্ষণ ঘুমাইয়া শেষ রাত্রে উঠে তার তাহাজ্জুদের নামাজ পড়িয়া আব্বা মা সহ সব নবীওয়ালাদের জন্য দোয়া কইরা গোটা বিশ্ব জাহানের মুসলমানদের জন্য দোয়া কইরা জিন্দাবাদ সকলের জন্য দোয়া কইরা এরপরে কোরআনে কারীম নিয়ে তিলাওয়াতে বসে ফজর পর্যন্ত তিলাওয়াত করে এরপরে ফজরের নামাজ জামাতে পড়িরা এরপরে আবার মসজিদে সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা সব মিলিত ভাবে আপনাদের জন্য দোয়া করে। আপনি তো কাজে ভাত খাওয়া না খেতে ঘুমাইছেন, নিজের জন্য নিজে দোয়া করেন না, আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করে না, আপনার মেয়েটা আপনার জন্য দোয়া করে না। একই হালিম খানা খাইয়া তারা না বেনামাজি ঘুমাই আছে, আর ওই হালিম খানা খাইয়া গোষ্ঠী শুধু সবার জন্য দোয়া করে একমাত্র মাদ্রাসার তালবিয়ালি। কাজী ভক্ত কামাই করবেন আর খাবেন খাবেন কত মানুষকে লুকবা খানি ঘর থেকে খাওয়াই যায়। যারা পারেন লজিং রাখবেন, বহুত লজিং এর মধ্যে আমি তো লজিংয়ের একটা গল্প বলতাম, এখন বলি না, বহুটা বহু পরিচিত এরকম বহুত লজিং বাড়ি রয়েছে। লজিংওয়ালা ছেলেদেরকে কম খাওয়াইয়া আমাদেরকে বেশি খাওয়াইতেন। আস্তে একটা আম এই ফজলিয়া তিনকারের মধ্যে কাদা এসেছে কত তিনকারি বলে খেয়ে কদিন পর কেমন বলছি যে কাকি এত বড় একটা আম আমাদের দিনে সবার জন্য এক একটা কয় না আম ছিল 3টে 2 দিয়ে 2 দিন মধ্যে ভুলাইয়া চামচ চামচ করে সবাইকে ভাগ করে দিতে, তোমার খালি একটা দিচ্ছে। আমার একটু ভুলাই নিতে দিতেন, কয় না তুমি পরে ছেলে মনে আবার কি ভাবো যে মনে হয় ওরা আস্তে আস্তে খাইয়ে আমার একটু ভুলাই দিচ্ছে। এই জন্য তোমার আরাম দিছে আর রেখে চটকায় মাথা দিছি। এই যে কুরবানি, এই যে ইসাব, এর বদলে তো ইনশাআল্লাহ কিয়ামতে আমরা মৌলবী দেশাইতে আমাদের লোকগুলোর আগে জান্নাতে চলে যাব। শুক্রবার আর কে মেহমান তো ইব্রাহিম আলাইহিস সালামের 3 গুণের একজন মেহমানদারি, আপনি নিয়মিত একজন মেহমান আল্লাহ রাসূলের মেহমান বাড়িতে বানাইলেন মাদ্রাসার ছাত্র, আপনার জন্য দোয়া করবেন। একটা ছোট গল্প বলে চলে যাচ্ছে ওদের দিকে। গহরটাঙ্গা মাদ্রাসা তো নাম শুনেছেন সবাই, যারা গিয়েছেন তারা গিয়েছেন দেখেছেন। গহরটাঙ্গা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতে গহরটাঙ্গার নাম হলো গোপের ডাঙ্গা। চতুর্দিক থেকে উঁচু উঁচু ওই জায়গায় একটু গোপের মতো নিচিয়া, ওই জায়গার নাম রাখছে গোপের ডাঙ্গা। এই জায়গা মাদ্রাসা এখন হয়েছে গহরটাঙ্গা। এলাকার মানুষ চরম গরিব ছিল। আমরা আজ থেকে 35 বছর আগে ওখানে যখন দাওরা পড়েছি তখন এলাকার মানুষকে এমন গরিব দেখছি, এলাকার মানুষ থাল বাটি নিয়ে আসতো, মাদ্রাসার পাঁচটাবাড়ি ভাত থাকলে তাই দিয়ে খাইতে তারা এত গরিব। যে গহরটাঙ্গা বেমাডাঙ্গা শ্রীরামকান্তি পাটকাটি ওই সব গ্রামের ছাত্ররা লজিং থাকে, ওই মধুমতি নদী যে মাছ মেরে তারা বিক্রি করে। এক জায়গা হুজুরের কাছে মাহফিলের সময় লজিং রাখার ফজিলত শুনে যে আপনি একটা তালগাড়িয়ে লজিং রাখবেন, ওর দোয়া আসলে আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দেবে। পাশাপাশি ওর জন্য আপনার হাড়িতে আলাদা চাউল বাড়ানো যাবে না। ওই লোকটাই ফজিলত ছিল, সবের মুখের কথা 100 বার বিশ্বাস হয়ে গেছে। লোকটা মাছ মারে, যে নদীতে মাছ মারে, ওর ফ্যামিলিতে 4 জন ডেলি 4টি ইলিশ মাছ পায়, আর 4টে বেশি 4 কিনে নিয়ে বাড়ি যায়।
আজকে একটা তাকবীর লাগছে ক্রিসমাস হয়েছে 5টা মনে কাছে ঘটনা করে একটা বাড়ি গেছে নাকি পরের দিনও 5টা একদিনই 5টা ভাই কন্যা সুবহানাল্লাহ আর ওর একই হয়ে গেছে যে সদস্য বলছে যে তাকবীরটা রাখবা বলতে তোমার পরিশ্রম করা লাগবে তোমার ওই একই পরিশ্রমের ভিতরে যে আল্লাহ তাআলা তার রুজি দিয়ে দেবে তাই তো দিচ্ছে তাহলে এই হুজুরের যে হুজুর আরেকটা তাকবীর দিলেন আমাদের পরের দিন আরেকটা তাকবীর দিয়েছে কান্দি রিসপন্স পায় 6টা এই করতে করতে শুনছি কাশির হুজুরের কাছে ওই লোকটা 7টা তাকবীর দিয়েছে আরে 7টা করে ঋষি বেরিয়ে গেছে বললে আপনারা কিচ্ছা মনে করবেন হুজুর গাইদের কথা আল্লাহ তাআলা এটাকে দোয়ার মতো কবুল করে আমার পুত্র মাদ্রাসা যখন পড়ার পরে যখন পড়াই শিক্ষকতা করি ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই এলাকার একটা মাছ কাটতি জায়গার নাম কব না এলাকার আত্মীয় স্বজন টাকা অনেক সবাই খারাপ না রিপোর্ট খারাপ না ব্যাড রিপোর্ট খারাপ না পাবলিক তো হাফেজ সাহেব যাইয়া পাবলিকের একটা স্বভাব আছে একটা প্রবাদ আছে এলাকায় যে সকির নারকেল বকিলির বাস বুঝলেন সকি মানে দানশীল নারকেল গাছে যত নারকেল দেবেন ফলে বেশি আর বাঁশের ব্যাপারে কি মনে করতে হবে বাঁশ যত দরকার বাপের কবরও চালু করে দিবে না তবুও ভালো হয় বাঁশ কাটতে হবে না বকিলির না কি বাঁশ সকির নারকেল বকিলির বাঁশ তো ওই লোকের একবারই গেছে বাঁশ কাটতে এইটা তুমি বাঁশ কাটছে তো ওই লোকের 80 গে যান এখন তাহলে হাফেজ সাহেব হুজুর যাচ্ছে ভাই একটা বাঁশ দেন আসো খুব সুন্দর তারপরে না হুজুর বাঁশ দেবো না আমি একটা হাতে দেওয়ানি তা হাফেজ সাহেব হুজুর কইছে আপনি একটা বাঁশ দেন আল্লাহ তাআলা আপনারে 5টা বাঁশ বেশি 5টা বাঁশ দেবে এক মাসে 5 বার দিয়ে দেবে এখন ওই লোকের মধ্যে এই যে ধরছে কথা হুজুর আসেন এই কথা লিখিত হবে আমি এবার একটা দেবো আগামীবার পর্যন্ত যদি 5টা দেওয়া হয় তাহলে কিন্তু ভিড়েবার কালেকশন আমি বাচ্চা রেখে দেবো 5টা হতে হবে হুজুর হয়েছে বা আকিদা আমাদের ইনশাআল্লাহ আপনি একটা দেন যদি 5টা দেয় তাহলে সামনে বড় বাচ্চা দিবে সময় একে চশমে জদন গাফেলা শাহনাবাসী শায়াদ কে নেকা চুনা গাহানাবাসী কখনো কখনো আল্লাহ দোয়া কবুল করে ওই সময় বান্দা যে কথা বলে সেটাই কবুল হয় এবার একটা মাস কাটবে করতে কাটতে ওই লোকের 80টা জানের ভিতরে একটা জানের মধ্যে 3 বার 4-5 বছর ওই 3 মাসের মধ্যে বাড়িয়ে নিয়ে কোনো ভেঙেই না ভেঙে গেছে এই একটা নিয়ে যান যদি 5টা হয় তাহলে জানটা বুঝি গেল সেই মাত্রা তারের থেকে বাস একটা দিয়েছে হুজুর ক্যাটেগরি দিয়েছে হুজুরকে দিয়েছে গাড়ি গাড়ি চাহিদা বুঝে গেছে সামনে 1 বছর পর্যন্ত কি হুজুরের মনে রাখছেন পরের বছর আবার যখন বাস কাটতে গেছে কাটি ভিতরে ওই বাড়ির দ্বারা গেলি বা ছাত্ররা কাছে হুজুর এই যে সেই বাড়ি হুজুরি পড়ার কাজ করছে হুজুর তো আমার কাছে লিখিত রাখছে বা 5টা বার বেশি হতে বলছে তো ডাক মারছে যে ভাই বাড়ি আছে নাকি তারপর সাহস ভাই বাড়ি আছে আমরা দুটো মাদ্রাসা বাস কাটছি কইলেই ওই লোক বাড়িতে পুরো লেখা নিয়ে বাড়ছে তাল গেলে দোল কিন্তু কি সেট হয়েছে মানবাতি ওকাপে তো তার ছাত্রকে ডেকে তার বাবাটা দৌড়েছে আমেরিকায় মজার দৌড় শুনিয়ে যা গত বছর তো হামেদ সাহেব হুজুর বলেছিলেন একটা বার দিলে আল্লাহ 5টা বার দেয় যেই জায়গাতে বার দিয়েছিলাম 3টে বার ছিল একটা দিয়েছিলাম ওই জায়গায় 3 বছর করলি হইতো না এই 3 বছরের মধ্যে করলি নাই আপনাকে গত বছর ওই বাজারে থেকে একটা বার দেওয়ার কারণে আইসে দেখেন এই বছর আরো 5টা মিলে 5 আসে 7টা যদি আল্লাহকে একটা দিলে 5টা আল্লাহ দেয় তাহলে আমি এইটা আমার চোখের সামনে বিশ্বাস প্রমাণ হয়েছে আসেন আমার 80 জানে থেকে 80টা নেবেন 80 জানেতে 80টা নিলে 5টা 40 400 বাস হবে আমার আপনারা দেবো 80 আমার থেকে যাবে 320 দিয়া ওকে একটা লোক আছে 80 জানেতে 80 কেটে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেমন আছে না নাই আপনি দিলে নগদে আল্লাহ দেবে ধান দেবেন জমিনে ধান হয়েছে ওখান থেকে ধান দেবেন ভাগ করে 40 ভাগের এক ভাগ পর করে 1 নম্বর ধান দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধান ওইভাবে বরকত দিয়ে দেবে ওই নগদেই বেশি দেবে নইলে যা আছে তার ভিতরে একটা বরকত থাকবে সেই বরকত সারা বছর উপভোগ করবেন চলে যাচ্ছে অন্যদিকে আমার দিকে তাকান 3টে কারণ এই ইব্রাহিম আল্লাহর খলিল মনে আছে নাকি 1 নম্বরে মেহমান ছাড়া খানা খাই না আমিও আজকে থেকে প্রতিজ্ঞা করি মেহমান ছাড়া খানা খাবো
না। আল্লাহর রহমতে জগতে বহু প্রমাণ আছে। একসময় তো আমার ওই হালাত ছিল, একসময় ওই হালাত ছেড়ে দিলাম আল্লাহ। সামনের ফেলাইতে স্যান্ডেল সেলাই দিয়ে পাইতে ব্যবহার করতাম। জীবনে কোনোদিন একটা সাইকেল লোডিং থাকতাম 4 মাইল দূরে উত্তর মাদ্রাসা থেকে, একটা দিনে একটা ক্লাস কামাই করি নাই, ভার করে কিতাব বই নিয়ে আসতাম। জীবনে একটা সাইকেল কেনার তৌফিক হয় নাই, বাইসাইকেল কিনতে তৌফিক পাই নাই। এখন আল্লাহ তাআলা দামি দামি গাড়ি দিয়েছে, তাই মনের একটা সাপ ছিল যে জীবনে সাইকেল কিনতে পারি নাই, একটা সাইকেল কিনবই, তাই এবার একটা সাইকেল কিনছি। এবার নতুন একটা সাইকেল কিনছি, তাই 2 বছর চালু করে নিচ্ছি বাইক যেতে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে সময় লাগে না। দেখান 1 নম্বরে মেহমান ছাড়া খানা খাবো না। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাব হলো, প্রতি খেয়াল করেন, 2 নম্বরে স্বভাব হলো দিন ও দুনিয়া যখন একই গতিতে আমার সামনে আসে তখন আমি দিনকে প্রাধান্য দিই, দিন দুনিয়াকে পিছিয়ে রাখি। বোঝেন কথা, বোঝেন? দুনিয়াও বৈধ আর দিন তো দিন, কিন্তু দুইটা এমন ভাবে আছে, দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায় আর দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, আপনার উঠোনে 50 কোন শুকনো ধান, উঠোনে 50 কোন শুকনো ধান একেবারে কল করে শুকনো গুলাই উঠবেন, এর মধ্যে জোহরের আযান দিছে, জোহরের আযান দিছে, বাস এই করতে করতে মোটামুটি জামাতের আর মাত্র 5-7 মিনিট সময় আছে। আপনি এখন থেকে সুন্নত করে জামাত ধরতে পারেন, কিন্তু এই 50 কোন ধান যদি গুলাই উঠাইতে যান তাহলে জামাত ধরতে পারবেন না। ওদিকে ম্যাচ চলে এসে একেবারে সামনে চলে এসে শুদ্ধ দিলাম ম্যাচ করে শব্দ আছে, কালা ম্যাচ দক্ষিণে ম্যাচ। এই ম্যাচ এমন ভাবে আসতেছে, বাতাসে টের পাওয়া যাচ্ছে, ঠান্ডা বাতাস ছেড়ে দিচ্ছে, বৃষ্টি নামতে নামতে আসতেছে। এখন যদি নামাজ পড়তে যান তাহলে ধান ভিজে যাবে, আর যদি ধান উঠাইতে যান নামাজ ছুটে যাবে। উঠোনের থেকে শুকনো ধান গুলা ভরা, গুলাই উঠোনো হারাম না হালাল? হারাম। আপনার দ্বারা আপনি গুলাই উঠাবেন হারাম, হালাল বৈধ কাজ, এটা জরুরি, বৃষ্টিতে ভিজে যাবে। এবার যদি এই নামাজ ধান উঠাইতে যান ওদিকে জামাত ফেল করবেন, নামাজও পড়া ফরজ, আবার গুলাই ধান উঠানো জরুরি। দুইটা বৈধ কাজ একই সাথে আছে, ধান দুনিয়া আর নামাজ হলো আখিরাত। উনি বলেন এমন করে দিন আর দুনিয়া আমার সামনে যখন একসাথে আসে তখন আমি দিনকে প্রাধান্য দেই। ভাত দান উঠোনে আমি নামাজ পড়ে আসি, ভাত দান উঠোনে আমি নামাজ পড়ে আসি, ধান আল্লাহর জিম্মায় দিয়া আমি চলে যাই, আমি মসজিদে চলে যাই। আর আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমার দিকে খেয়াল করেন বাবা, যে আল্লাহ হয় আল্লাহ তার হয়ে যায়। আমি যদি ধান উঠানো শুরু করি, মেঘের আওয়াজ শুনতেছি, সানবেশ্বর শুনতে গেলাম, আর মাত্র 2-3 মিনিটের মধ্যে মেঘ চলে আসবে, আমি আর 10 জামা ধান এই গুলাই করতে পারবো, ধান শেষ পর্যন্ত উঠাইতে পারবো না। কথাটা মেঘের মধ্যে চলে আসবে, বাকি ধান ভিজে যাবে। একদিকে ধানও ভিজে গেলাম, আর একদিকে মসজিদে নামাজও ফেল করলাম। ইমানটাকে কায়দা মতো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মজবুত হয়ে যায়। যদি ধানকে উঠানে রেখে থাক, ধান যায় ভিজে যাক, আমি মসজিদে নামাজ পড়ে আছি, আহকামুল হাকিমিন আল্লাহ পাকের অসীম কুদরত। আল্লাহ মেঘটাকে মিকাইল আলাইহিস সালাম বলে দিতে পারে, এ মিকাইল মেঘ নিয়ে যাও তুমি স্যার, মিকাইল কাজ তো বাকি বাড়ি কারি ওই দিকে ঘুরে দিয়ে ওই পাশে চলে যাও, কারণ বসে গ্রামের মানুষ আগুন জ্বালায় বাড়ি ঘর পড়ে যাচ্ছে, ওকে ঠান্ডা হবে, ওদিকে বলা বুঝি চলতেছে না? আপনার উঠোনে ধান, আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, আর মেঘে আল্লাহ তাআলা নদীর সরাই দিয়া এক ফুট বৃষ্টি আপনার উঠোনে ফেলাবে না, এই কুদরত আমার আল্লাহর আছে। আর নামাজ বাদ দিয়ে যদি ধান উঠাইতে যান তাহলে 10 জামা উঠাইতে মেঘ এসে বাকি ধান ভিজে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম পায়, এরকম যখন পরীক্ষা আছে তখন আমি পাস করেছি, দিনকে প্রাধান্য দিয়েছি। একটা উদাহরণ শুনে আমার দিক থাকেন, নমরুদ 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত কাফেরকে দিয়া শাল কাটা লোহা কাটে কেন্দ্রিত করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াবে। 1 মাস পর্যন্ত 60,000 টন শাল কাটা লোহা কাঠ, 60,000 টন। একজন মানুষের পোড়াতে কি এত কাঠ লাগে? এটা আমাদের এলাকায় হিন্দুদের পোড়ায় এত কাঠ লাগে নাকি? 60,000 টন, তার মধ্যে বিরাট স্তূপের আগুন বানাইয়া ইব্রাহিমের সঙ্গে পোড়ানোর উদ্দেশ্য না, ভয় দিয়ে ইব্রাহিমকে নমরুদের পক্ষে নেবে। এই প্ল্যান করে 60,000 টন শাল কাটা লোহা কাঠের স্তূপ দিয়া 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, আগুন উঠে গেছে 1.5 মাইল উপরে। ভিতরে জাহান্নামের আগুনের মতো কালো ধুমো বয়লার খাচ্ছে, এরকম পাক খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কয়, ইব্রাহিম তোমারে এখনো ছেড়ে দেব, পোড়াবো না,
তুমি আমার মন্ত্রীর ছেলে, তুমি আমার মন্ত্রী আদরের ছেলে, স্বরাষ্ট্রমন্ত্রী আদরের ছেলে, তোমার প্রতি আমার অনেক মায়া বাবা, তোমার পোড়াবো না। তুমি এখনো বলো যে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ভেবে দেখি আপনাকে রব বলবো কি বলবো না, এতটুকু সুযোগ না, তাতে তোমার ছেড়ে দেবো, তোমার আগুনের মধ্যে ফেলাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগের দরকার নাই, কাল বিলম্বের দরকার নাই। আমি বলেছি আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নমরুদের মধ্যে খোদা আর কোন যোগ্যতা নাই, তুই আমার রব হইতে পারিস না, আমার রব একমাত্র আল্লাহ। তোরে রব বলার জন্য আমার করে সুযোগ নেওয়ার দরকার নাই। তুই আমার আগুনে ফেলাইলে ফেলা, আগুনের মালিক তুই না, আগুনের মালিক আমার আল্লাহ। এই সময় শুধু যদি বলতেন আমার একটু সুযোগ দেন, তো ভেবে দেখি, তাকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতেন না। কিন্তু উনি এক জায়গা দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে লাথি মারছে, জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর পর ঈমান প্রকাশ করেছে, আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু ওনার গায়ের একটা লোমও পড়ে নাই। আগুন হইল ফুলবাগিচা, ফসল জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে একটা লোমও পড়ে নাই, বলেন না সুবহানাল্লাহ। ও মুস্তাফা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এভাবেই আমি আল্লাহর খলিল হতে সক্ষম হয়েছি। 2 নম্বর 3 নম্বর আমার দিক তাকান, আমি একটা মিনিটও জীবনের সময় অপচয় করি না। আমি যে জায়গা বসে আছি, এই জায়গা থেকে উঠে ও জায়গা বসবো, এখান থেকে উঠে ও জায়গা বসবো, আমি দেখবো এর ভিতরে কি লাভ আছে। যদি ওখানে উঠে বসলে আখিরাতের কোনো লাভ থাকে, তাহলে এই জায়গাতে শুনে ওই জায়গা বসবো। যদি এখান থেকে ওখানে উঠে বসলে দুনিয়ার কোনো বৈধ লাভ থাকে, তাহলে এখান থেকে শুনে ওখানে বসবো। ওই জায়গায় জায়গা থেকে উঠবো না। উঠা উঠিতে যে একটা সময় নষ্ট, যে একটা সময় নষ্ট, এই সময়টা আমি নষ্ট করতে রাজি না। আমি সময়ের অপচয় করি নাই, বিধায় আমি আল্লাহর খলিল হয়েছি। আমরা ঘন্টার পর ঘন্টা চার দোকানে খালি খালি বসে থাকি কি থাকি না? বাজারে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি। পুরো মানুষ ফজরের নামাজ পড়ুক আর না পড়ুক যাইয়া দোকানে বসে তো আর উঠেই না, গোষ্ঠী তালেই থাকি, টেলিভিশন সামনে অন করা। আপনি সাথে আনে বসে রয়েছেন, তাছাড়া একটু খবর দেখি। কি রে, খবর কি দেখে না শোনে? আর খবর তো শোনার জিনিস, আসলে খবর শোনে না, খবর দেখে। কি করছে আজকে? হয়তো ওই একটা মাইলেই যদি খবর পড়ে, খবর কষ্ট তো যা করলো তাই পাবেন। যে মাইটা হলো মাইটা বিবরণ দেনকা, ও খালি খাটো চুল, বক কাটিং চুল, দাঁতগুলো ভাটা ভাটা। সময় নষ্ট করো। পুনরে যদি জিজ্ঞেস করি চাচা এ টাকা বসে আছে জব দেয় কি জানেন? বাবা সময় কাটায়, কি কাটায়, কি কাটায়? সময় কাটানোর অর্থ কি আমি জানি না। আমি যদি আপনি কি বুঝে সময় কাটান, আমি আপনার কথা যেটা বুঝি, তার মানে আপনার মরার কথা ছিল আরো আগে, মরেন নাই, অতিরিক্ত একটু হায়াত পাই গেছেন, সেই হায়াত চার দোকানে কাটান, এর নাম হলো সময় কাটান। তাই তো আর কি? তো জিন্দেগিতে কি এমন কোন টাইম আছে যে টাইমটা আপনার ভাও কাটানোর সুযোগ আছে? কিয়ামতের মাঝখানে যখন আপনি জান্নাতে যাইবেন, ওই সময় আপনাকে নেকিগুলো বুঝিয়ে দেবে, নেকিগুলো বুঝিয়ে দেবে। এইটা তিলাওয়াতের নাকি, এইটা জিকিরের নাকি, এটা ফিকিরের নাকি, এটা তাওহীদের নাকি, এটা দানের নাকি, এটা হজের নাকি, এটা নামাজের নাকি, এটা রোজার নাকি, সব বুঝিয়ে দেবে। আর আপনি নেকিগুলো চাইলে জান্নাতে যাবেন। ইতিমধ্যে এক পাশে একটা নেকি আসবে, বিশাল নেকি। এইটা কিসের নেকি? তুমি দুনিয়ায় 10 বার সুবহানাল্লাহ বলেছিলে, বলেন না সুবহানাল্লাহ? এই যে সেই সুবহানাল্লাহ নেকি, ওরে কপাল, 10 বার সুবহানাল্লাহ এত নেকি। তাহলে কি সাত দোকানে কত সময় নষ্ট হচ্ছে? ভাও দরবার নিয়ে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যত সময় দুনিয়ায় নষ্ট করছে আর করব না, আমাকে একটু সুযোগ দাও, সময়টাকে কাজে লাগাই আসি। আল্লাহ পাক বলবেন আল্লাহ আর সময় দেওয়া হবে না। ও যুবক পাগলামি করো না, লক্ষ্য করে শোনো, সময়ের কাজে লাগাও। বেশিরভাগ যুবকরা এখন কষ্ট হয়ে গেছে, সময়ের মোবাইলের ভিতরে লাগাইতে লাগাইতে এমন হয়ে গেছে তার আত্মা অটো হয়ে গেছে। রাস্তায় হাঁটে, মোবাইল হাতে নাই, তারপর এই চালকি ফ্রি ফায়ার, মুখস্থ ফ্রি ফায়ার মারতে চালে থাকে। 10 যুবক এক জায়গা বসা, কেসে থেকে কথা কেন একেবারে খুব গভীর ভাবে তাকায় আছে। মাঝে মাঝে কাহিনী দেয়, মাঝে মাঝে হাঁটি দেয়, কি দেয় আর কি করাটা বুঝি। একা একা
রাত 1টা 2টা 3টে পর্যন্ত ঘুম নাই, জীবনকে ধ্বংস করে দিচ্ছ। চলে আসে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলেন, আমি 3 গুণে আল্লাহর খলিল হয়েছি, মনে আছে? 1 নম্বরে মেহমান ছাড়া খানা খাই না, 2 নম্বরে দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে পিছিয়ে রাখছি, 3 নম্বরে সময়ের অপচয় করি নাই, তাই আমি আল্লাহর খলিল হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই 10 জন মেহমান, এবার খানা দানা শেষ, ওরা 8 জন চলে গেছে। ইব্রাহিম মিকাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হুজুর দোয়া করেন আমরা যাই। কোন জায়গা যাবেন? আপনার ভাগ্যে কওমের লূতের কাছে যাব। মনে আছে নাকি কিসা? কওমের লূতের কাছে যাব। কেন? তাদেরকে ধ্বংস করে দেব, শেষ করে দেব পুরো কওম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওর মধ্যে যে রাজনীতি আছে, ওর পরিবার তো দিন যা তাকে কি হবে, সেটা দেখবো, সে ব্যবস্থা আমাদের হাতে। এমন দুটো হ্যান্ডসাম যুবক সাজছে, ছেলে যখন দাড়ি গজাবে, ভাব দাড়ি হয় না এখনো, গজানোর আগে যদি সুদর্শন চেহারা হয়, তাহলে দেখবেন মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় চেহারা। আর ওই কওমের লূতের স্বভাব এই জাতীয় ছেলেদের সাথে সমকাম করা। জিবরাইল আর মিকাইল 2 জন এমন সুঠাম বডির 2 যুবক অধিকারী হইয়া ওই বাড়ি গেছে, লূত আলাইহিস সালামের বাড়ি। যাই বাড়ি থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, আপনি বাইকে লূত? সালাম দিয়ে বলছে, লূত আলাইহিস সালাম বাড়ি আছে। উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেছে খুব হ্যাপি 2টা যুবক। ওয়ালাইকুম সালাম, মান আনতুমা, আপনারা কারা? আমরা আপনার মেহমান, একটু ভিতরে বসার জায়গা দেন। উন্ডা লূত আলাইহিস সালাম মেহমান যখন কইছে, নবী তো মেহমানদারি করবে, দুজনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে বসাইছে। এই ঘরের ভিতরে বসানোর খবর চতুর্দিক ছড়াই গেছে। সবচেয়ে বেশি সাংবাদিকগিরি করছে ওনার একটা স্ত্রী, এটা বিয়া করছিল। এই স্ত্রী যা তার ভাই দেখতে বলছে, ভাইয়া তোরা যা খুঁজিস আমাদের বাড়ি, তার 2টি আসছে, যদি চলি যা আগে আসে, যদি 2 তাদেরকে খবর দলে দলে যুবক চতুর্দিকে আইসা, ওনার ভাই বাড়ি থেকে আইসা লূত আলাইহিস সালামের কাছে বলতেছে, লূত মেহমানকে আমাদের কাছে হস্তান্তর করে। লূত আলাইহিস সালাম কান্নাকাটি করে, বাবা তোদের কাছে মাপ চাই, তোদের পায়ে ধরি, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে বিয়ে দিয়ে দেবো, আমার মেয়েগুলো নিয়ে যা, আমার মেহমানের সাথে বিয়ে দেবি করিস। উনি এখনো জানেন যে মেহমান কার, কোনো মতেও ছাড়ে না। লূত আলাইহিস সালাম মেহমানকে বলতে, বাবা বিয়া নানুরা জায়গা পাইনি না, তুমি এই এলাকায় শুবে রাখবে, জানো না এবার মানুষের স্বভাব কি, তোমরা বড় বিগত ফেলাই দিয়ে দেখো না কিভাবে হামলা করতেছে। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম পরিচয় না দিয়ে পারলেন না, যে লূত আলাইহিস সালাম খুব বিব্রত অনুভব করতেছে, বলতেছে, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেয়েন না, টেনশন করেন না, আসছি দেন, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমার নাম জিবরাইল আর এই যেন মিকাইল। দেখে সিডা সুনামি ঘূর্ণিঝড় নার্গিস আইলা আমপার বুলবুল পানি মানি যা বানায় তাহলে এই মন্ত্রী বানায়। যে কটা আসছে আপাতত না একটু বলে দেন যে মেহমান আছে বাড়ি, পাগলামি করো না, শেষ রাত্রি 100। এই যখন লূত আলাইহিস সালামকে বলছে, লূত আলাইহিস সালাম যে বলছে, তোরা পাগলামি করিস না, মেহমান আছে, তোদেরকে শেষ রাত্রি আসতে হচ্ছে, মেহমানটা ক্লান্ত হয়ে গেছে, তো রেস্টে আছে, শেষ রাত্রি আছে। ওরা শেষ রাত্রি অপেক্ষায় ওরা আমাকে একটু সুযোগ দিয়েছে, চলে গেছে। এবার লূত আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলছেন, আপনি আপনার পরিবার নিয়ে সেটি সাথে, আপনার পরিবার দিয়ে সেটি সাথে, কেউ বাড়িতে বেরোয় যাওয়ার সময় পিছনের দিক তাকাবেন না, যেটা তাকাবেন ওটি ধরা পড়ে যাবে। লূত আলাইহিস সালাম পরিবার নিয়ে বেরোয় চলে যাচ্ছে। উনার পরিবারকে উনি বলছে কেউ পিছনের দিকে তাকাবে না। উনার যেই স্ত্রীরা সাংবাদিকগিরি করছে, ওই স্ত্রীরা লাইনের পিছনে রয়েছে, তার পিছনে তাকাইতে নিষেধ করলো, দেখি পিছনে কি আমি একটু দেখবো। ওই যে লাইনের একেবারে সবার পিছনে এরিয়া ছেড়ে যখন বেরোয় চলে যায়, লাস্টে যায় ওই যে পিছনের দিক তাকাইছে, দেখি পিছনে কি আছে। জিবরাইল তার চোরেই তো আমি খুঁজতেছি, চুলের ঝুটিটা ধরে টান দিয়ে নিয়েছে এরিয়ার মধ্যে, বাকি কজন সেরে চলে গেছে। ওই ওনার পরিবার চলে যাওয়ার পরে কওমে লূতের এরিয়া হলো 80 স্কয়ার মাইল। 80 স্কয়ার মাইল, 80 স্কয়ার মাইল জায়গায় জিবরাইল আর মিকাইল দুইজনের দুই পাশের ডানা মাটির নিচে দাবায় দিয়া এই 80 মাইল জায়গাকে উঁচু করে নিয়ে গেছে, মানুষ সহ একেবারে জীব জানোয়ার যা ছিল ওর ভিতরে গাছপালা ঘর বাড়ি সহ দুই জনে উঠা করে আসমানে নিয়ে গেছে। আসমানে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। এই ফেরেশতাদের হাতে আল্লাহ বোমা দিয়ে দিয়েছে, বোমায় অ্যাড্রেস টাকা ঠিকানা লেখা বোমা, যার নামে যে বোমা তারে সেই বোমাই মারবি। ফেরেশতারা উপরে দিয়ে তুলো ধুলা পেশা করে একটা কোরাকে নাই, ওইটাকে উল্টাইয়া জমিনটাকে উল্টাইয়া
মানুষের উপরে এই মানুষকে নিচে দিয়া জায়গায় ডাবাইতেছে, এখনো পর্যন্ত সেই জায়গাটা সেভাবে আছে। ওই জায়গার পানি এটা জলডানের ভিতরে পড়ছে, ওই জায়গার পানি ওই সাগরের পানি একেবারে কালো মিশছে, কালো। এক কেজি পানির ভিতরে 800 গ্রাম লবণ, পানিতে লবণ বেশি করে তার ভিতরে মানুষ চলায় না। ওই জায়গা গায়ে মোটামুটি ওজন নিয়েও যদি কোনো মানুষ নামে যে সাঁতার কাটতে না জানে জীবনে, সেও তার নদী চলাবে না। এই সাগর বানায় দিছে আল্লাহ তাআলা, কওমকে ধ্বংস করে দিয়েছে। খুদাওয়ান দেখে হাঙ্গামে সাহার করতে কমে লুকে রাজে রোজবর। দুনিয়া অন্যান্য কম হয়ে গেছে, কমে লুককে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এটা মাঝারি কিয়ামত, কমে আদে শেষ করছে, কমে সমুদ্রে শেষ করছে, কমে লুককে শেষ করেছে, কমে ফিরাউনের 12 লক্ষ সেনাবাহিনীকে পাহাড়ে নীল নীল দরিয়ার ভিতরে ডুবাই শেষ করছে। একে বলে মাঝারি কিয়ামত। কি বলেন? 3 নম্বর আরেকটা কিয়ামত হলো পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কি? হুজুর বলেন মাম্মা তাকাদ্দামা কিয়ামতুহু, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এটা হলো পার্সোনাল ব্যক্তিগত কিয়ামত। তিনটে কিয়ামতের ডেট আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দুনিয়ার মানুষ তোমরা বিজ্ঞান লেখাপড়া করে অনেক কিছু জানতে পারবা, তোমরা আকাশে উড়া শিখবা, মঙ্গল গ্রহে যাইতে পারবা, বিভিন্ন গ্রহ উপগ্রহ আবিষ্কার করতে পারবা, মাটির উপরে বসে 6 মাইল 8 মাইল মাটির নিচে কি আছে বলতে পারবা, এমন অস্ত্র বানাইতে পারবা, জায়গায় বসে বারবার করে চাপ দিবা, সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে এমন যন্ত্র বানাইবা। এই প্রান্ত থেকে ও প্রান্ত গল্প করবার, মানুষের চেহারা দেখবা, মোবাইল, এত কিছু তোমরা বানাইতে পারবা, কিন্তু 5টা কাজ তোমরা পারবা না। এই 5টা আমার হাতে ক্ষমতা। 1 নম্বরে হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই দুনিয়া কবে ধ্বংস হবে, 3 প্রকারের কিয়ামত কবে হবে এটা কইতে পারবা না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ জানে। ওয়া ইনাজিলুল গায়ব, কোন মেঘে বৃষ্টি নামবে এটা দুনিয়ার কোন বিজ্ঞানী কইতে পারবা না। ওয়া ইনাজিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই, ছেলে আছে না মেয়ে আছে, বাচ্চা পেটে আসার আগে দুনিয়া কেউ কইতে পারবা না। এর এলেন একমাত্র আল্লাহ পাকের কাছে আছে। 4 নম্বরে আমার তাকদির আছুর মাজা তাকসিরু গাদা, একটু পরে কে কি ইনকাম করবে না, কে কি খাইবেন, এইটা দুনিয়া কেউ বলতে পারবা না। 5 নম্বরে আমার তাকদির আছুর লি আইয়া আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কেউ বলতে পারবা না। তবে যার যেখানে রুজি আছে আর যার যেখানে মরণ আছে, যে কোনো বাহানায় তাকে সেখানে যাইতেই হবে। দতিদা দমিরা আকাশ ধরে ধর, দতিদা দমিরা আকাশ ধরে জোর, একে আবদানা দেবার খাটে ঘর। দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়ে ইসারে, একটা হলো রুচি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। ও জায়গা যাওয়াই লাগে। কথা ঠিক ঠিক না? তবে মাত্র 1 নম্বর হলো কিয়ামত। আল্লাহ পাক বলে আমাদের দুনিয়ার বিজ্ঞানীরা কিয়ামতকে সন্দেহ করে, কিয়ামত কিছুই না, এই প্রকৃতির নিয়ম ঘুরতে চলে আছে, দুনিয়াও ঘরে সময়ও ধরে এইভাবেই চলতে আছে, অনাদি অনন্তকাল চলতে থাকবে। এইগুলো কিয়ামতকে অস্বীকার করে। আমার আল্লাহ বলেছেন কিয়ামত হবে। আপনারা কি বিশ্বাস করেন হবে? হবে হবে। জাম কাতি ওয়াকিয়া লাইয়াসুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাইসা লিওয়াকাতিহা কাতিবা, ও ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নেই। তবে এই প্রত্যেকটা কিয়ামতের কিছু পূর্বাভাস আছে, কিছু আলামত আছে। মানুষ মারা যাবে, কিয়ামত মানুষ মারা যাবে, এটা হলো ব্যক্তিগত কিয়ামত। এই মারা যাওয়ার আগে দেখবেন ওই লোকটার চাল চলন কথাবার্তা আমরা যদিও টের পাই না, মরার পরে এগুলো নিয়ে আলোচনা হয়। তাই তো এই যে শেষকালে এসে যে কথাগুলো কত কিন্তু হাতি তো কোনোদিনই লুকুইনি। এই যে কথাগুলো বলে গেছে আব্বা, আব্বা মনে হয় টের পেয়েছে, বলে যাবে আব্বা কিছু টের পাইনি। শেষকালে যাই আল্লাহ তাআলা এমন কিছু সিমটম আর কাজ লক্ষণ তার থেকে প্রকাশ করে, যেটা জ্ঞানীরা বুঝতে পারে যে তার সময় কাছে। অরিজিনাল বোঝ জানওয়ালা কে? মধ্যম কিয়ামতের কিছু সিমটম আর লক্ষণ আছে, আর মূল আসল কিয়ামত দুনিয়াটা ধ্বংস হবে তারও কিছু পূর্বাভাস আছে। তার পূর্বাভাস থেকে একটা পূর্বাভাস হলো হাতির তাকান। হুজুর বলেন আল্লাহু আকবার, হাতির তাকান। নবী পাক বলেন 15টা পূর্বাভাস হুজুর একটা হাদিসের মধ্যে বলেছেন, ইযাতু কিদাল ফাইকু দাওয়ালা, যখন দেখবা মানুষের স্বভাব হবে যুদ্ধে বিজয়ী সম্পদ রে
খুব খেয়াল করেন, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে, যুদ্ধ করছে সবাই মিলে, যুদ্ধ করে একটা দেশ বা একটা এলাকা বা একটা কিছুকে জয় করে নিয়ে আসছে। এবার জয় করে স্বাধীন করে আনার পরে প্রত্যেকের যার যার ক্রেডিট যায়, এটা আমি করেছি, এটা আমি করেছি, এদেশ আমার, স্বাধীন আমি করেছি, জয় আমি করেছি, নিজের সম্পদ মনে করে কারাকারি কান্নাকাটি করবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। বাংলাদেশ স্বাধীন করেছে সবাই মিলে সম্মিলিত ভাবে। স্বাধীনের পরে এবার এক দরকার আমরা স্বাধীন করছি, এই জন্য আর এক দরকার আমরা ঘোষণা দিচ্ছি। একটা স্বাধীন করে আর একটা ঘোষণা দেয় দেশের দামদার তারা, আর বিটারা কি পাইছি, আর বিটারা কি কিছু করে নাই। একটা স্বাধীন করে তারা জীবন মরিয়া মাতুমারি করে খেতে যায়, আর একটা ঘোষণা দিয়ে তারা আধিপত্য কাটতে চায়। এটাই হলো কিয়ামতের আলামত। এই যে স্বাধীন করছে সকল জনতার ব্যাপী ছিল, অবদান ছিল, সকলকে মিলে মিশে দিয়ে দেশ আমার দেশ চালাও, নইলে বেশিক্ষণ থাকবে না। আসতেছে পশ্চিমরা কিয়ামত ঘটাতে ঘটাতে। ইলন মাস্ক বাংলাদেশে ইলন মাস্ককে আনতে পারে, আসবে আসবে না এসে গেছে দাদা নিয়ে শুনি যে আসবে, মাঝে আরো কেউকে এসে গেছে, আরো আসতেছে। খুশিতে আমরা ফুলের টেয়া বসছি। এই ইলন মাস্ক চেনেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কেশিয়ার ইলন মাস্ক। ও সরকারি মাল গুছায় কাছে ইলন মাস্ককে দেয়, আর ইলন মাস্ক সেই টাকা দিয়ে অস্ত্র বানায় আর ট্রাম্পে দেয়। ট্রাম্প সেই অস্ত্র পাঠায় দেয় ইসরায়েলে, আর সেই জায়গায় ইসরায়েল সেই অস্ত্র দিয়ে মুসলমান মারে। আর সেই এত বড় সংঘাত করতেছে, সে এত বড় ক্ষতি করতেছে এই ইসরায়েলি নেতানিয়াহু। এর অর্থ আসতেছে, অস্ত্র আসতেছে ইলন মাস্কের মাধ্যমে। সেই ইলন মাস্ক বাংলাদেশে আইসা ইন্ডাস্ট্রিজ কারখানা করে বাংলাদেশে ধনী বানায় দেবে। তোমাদের একেবারে পাঁচ যে জায়গাতে যায় সেই জায়গা দিয়ে আহিয়া তারপরে অত খুশিতে নাচো কেন? উনাদের বুঝলে হও বাংলা বেশি বাংলাটা বুঝবে না। ওনাদের হতারা ভাব ওই খানকা এত খুশি ভালো না। এই পশ্চিমের আমাদের উপরে আসবে, তারা কেন্দ্রারি করবে, আর আমরা কি হবে দেখতে মরা মরি। গরু একটা মরা পাইছে, একটা মরা গরু একজন আপনি ফেলাই দিয়েছেন বাগানের ভিতরে, নদীর বাংলাদেশে ফেলাই দিয়েছেন। পর্যন্ত একটা কুত্তর খবর পেয়েছে, ওই কুত্তরটা পাইয়ে ওইবার স্বাধীন করে ফেলেছে। এখন উত্তর নিজেও জানে যে 5 মিনিট হারিয়ে আমি খেতে পারবো না, এর কয়েকদিন কাছে মাটি হয়ে যাবে। আর এই কারণে কি কুত্তটা এই গ্রামে উঠে আসে 8-10টা কুত্তরে নিয়ে যায়। মামা আসেন, আব্বা আসেন, খালুদার আসেন, আসেন মিলে খাই। ও কেউ জাতি যাবে না, ও জায়গায় নেওয়ার বিষয়ে পতাকা উঠে স্বাধীন করে দেবে। গ্রাম বাড়ি আর কয় কুত্ত গেছে, ও কাজে আমি স্বাধীন করছি করে খাতি দেবো না। এই দাও শুরু করছে, ওরা কত চিল্লে আর দৌড়ে এতে আরো কয়েকটুকু খবর পায় 20 মিনিটে কুত্তো গেছে, ওর জন্য স্বাধীন করে আরো কয়েকজন ঘোষণা দেয়। এই স্বাধীনের ঘোষণা দিয়ে কয়েকটুকু কামলা কামড়ি দাবা দাবি হলে আগে সবুজ একটা ওই খেয়ে যায়, অথবা সবুজ একটা ওই খেয়ে যায়। বাংলাদেশের সম্পদ দিয়া এই ঘোষণা দিয়ে আর স্বাধীন করা নিয়ে কামনা কামড়ি গেলে দেখবা ভিতরে পশ্চিমে শকুনটা দূরের থেকে চাই রয়েছে, সেই শকুনের কামড় এসে খেয়ে চলে যাবে। লাস্টে তোমরা শেষ আসা উত্তর যদি তাই আটটি সে আন্দোলন আসাতে পারে এটা কি আমাদের দুনিয়া ধ্বংসের পূর্বাভাস। এদের তোকে দরকারি মোতাবালা 1 নম্বর বেশি নম্বর কর্মনা সংক্ষেপ তর্জমা করে যায় বল আমানা তোমার নামা। 2 নম্বর কিয়ামতের আলামত উম্মতে যখন আমানতকে গনিমত মনে করবে। গনিমত বলে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধের থেকে কাপের যুদ্ধ কইরা প্রতিপক্ষের কাছ থেকে যে সম্পদ লুটিয়া নেয় তার গনিমতের মাল। মুসলমানরা যদি কাফেরের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করে কোনো মাল ফিরে আনতে পারে, যেমন আফগানিস্তান আর রাশিয়ার আমেরিকার তারাই দিয়া 8,000 কোটি ডলার 8,000 কোটি ডলার মার্কিন ডলারের অস্ত্র পাইছে। এইটা মুসলমানদের জন্য হালাল, এর গনিমতের মাল। এই যে বন্টন হয়ে গেলে যে যেটা পায় তার জন্য সেটা একেবারে কিসের বেচা টাকার চাইতে বেশি হালাল। এই যে গনিমতের মাল হুজুর কয়ওয়াল আমানাত মাগনামা। যখন দেখা সর্বস্তরের মানুষ আমানতের জিনিসকে গনিমত নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে। মসজিদের আমানত কেশিয়ারের কাছে, মসজিদের আমানত
ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার সেই টাকা দিয়ে ব্যবসা করে, বাণিজ্য করে, ছেলে বিয়ে দেয়, মেয়ে বিয়ে দেয়, নিজে মুসলমানি দেয়, সেই টাকা খরচ করে সব টাকা করে। যখন মসজিদের কাজের সময় আছে সেই সময়টা অত রাস্তা হইতে আমি বুঝিয়ে পারলে দিতে হবে। আছে না নাই? এই আমানত মাগনামা, আমানতের ভালো করে মনে রাখবেন, মসজিদের ক্যাশের টাকা কেউ ক্যাশিয়ার হওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে কোনোদিন কোনো পদে যাওয়ার চেষ্টা করবেন না। পদে গেছেন তো পারছেন, পদের যদি যত আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সাধারণ যারা আছে মুসল্লি তাদের জন্য জবাব দিয়ে গেলেন, ও সভাপতি, ও সেক্রেটারি, ও ক্যাশিয়ার, আসলে হিসাব দিয়ে যাও, প্রতিষ্ঠানটাকে কত সুন্দর জানাইছো। আমি তো ভয়কে বলি, আমার জোর করে মোহতামিম বানাইছে, লক্ষ্মীবাচ্চা মাদ্রাসার মোহতামিম বানাইছে আমার গ্রামের মাদ্রাসা। আমি অবিরাম যোগ্য মানুষ খুঁজি, লক্ষ্মীবাচ্চা মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল বানাইছে মুক্তির আসবে। আমি এড়াই যার জন্য বছরও 1-2 বার আসিনি। আমার মাদ্রাসার জন্য আমি লোক বুঝতেছি, মোহতামিম পাইলে আমি ছেড়ে দেবো, এটা মহা একটা মহা বিপদ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে। মসজিদের ক্যাশের টাকা যেভাবে আজকে কালেকশন হয়েছে, কমিটির লোকের সাথে পরামর্শ না করে খুচরো টাকাটা আপনি একা একা আলাম বানাতে পারবেন না, আলাম টাকারও ভাঙ্গায় ছোট করতে পারবেন না। এই টাকার উপরে আপনার এত দেখলানি, আর সেই টাকা আপনি সুচির তল লাগায় খাচ্ছেন, সেই টাকাতে দোকানের ব্যবসা পুঁজি বানাচ্ছেন, সেই টাকাতে দালানে ছাড়তেছেন, টেলিভিশন বানাচ্ছেন, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, দেখাতে পারবেন না। এগুলো চলছে কি চলছে না? কথা বলেন। আমানত মাগনামা, রাস্তার কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্টরের কাছে, পিস কন্ট্রাক্টরের কাছে আমানত, ভুয়া কন্ট্রাক্টরের কাছে আমানত। সরকার যে বরাদ্দ দিয়েছে একটা রাস্তা যদি সুন্দরভাবে হুবহু বরাদ্দ দিয়ে এই রাস্তাটা করে, তাহলে একটা রাস্তা 15-20 বছরের মধ্যে কিছু হয় না। কিন্তু এমন ভাবে কিয়ামত করছে রাস্তার ভিতরে 6 কিলোমিটার রাস্তা করে এ মাথায় কেউ মাথায় যাতে রাস্তার পিছনে টিউমার দাগ খাইতে দিয়ে শুরু করবে। এখন তো বিরাই রাস্তা পাকা হয়ে গেছে। যে সময় মেট্রো রাস্তা ছিল সরকারি বরাদ্দ, মাটির রাস্তা ভাঙা ছিল হয়ে গেলে রিপেয়ারিং করতে, মনে আছে নাকি? মাটির রাস্তা রিপেয়ারিং এর কি মানে? খালের ভিতরের থেকে মাটি উঠে যা ভাঙ্গা রাস্তা ভাঙ্গা জায়গাতে সমান করবে, তাই না? আমি নিজে চোখে দেখছি খালের মাটি রাস্তা না দিয়ে রাস্তার মাটি চাইছি খালে না পাইছি। এর নাম কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ। কে আমানত তিনি করছে? নাম আতরানি, গায়ে ভাটার গন্ধ। নাম আতরানি, গায়ে ভাটার গন্ধ। সেই তো আমানত শাহ কন্ট্রাক্টর না। মেম্বারের কাছে বলে দিলাম আমার মাঝে খায়। করোনার সময় খবর পাইলাম, করোনার সময় যে দিনটা অনেক কিছু ছিল না, করোনা ভাতা, যে করোনা কার্ড যে ডিম আইছে, এক মেম্বার ভাগ করতে 20টা দিন রয়ে গেছে। কারে দেবে? সেটা ওর শ্বশুরই নাম লেখে, শ্বশুর হয়ে গেছে করোনার 3 বছর আগে। আমানত আর এক মেম্বারের খবর পাইলাম, সে মেম্বার নির্বাচন মানে টাইম শেষ হয়ে গেছে, নিজে বুঝে বেড়াইছে আগামী নির্বাচন হতে পারবো না, বুঝে কালের শেষ দিন থেকে মাস 30 তার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়েছে। মেম্বার বাইতে হয়েছে, তার বোন নামে নিজে বিধবা ভাতা কাট করে মেম্বার আমানত শাহ। মেম্বার ওয়ার্ডের আমানত মারি খায়, চেয়ারম্যান ইউনিয়নের আমানত খেয়ানত করে, এমপি তার সিটের আমানতের খেয়ানত করে, মন্ত্রী তার মন্ত্রণালয়ের আমানতের খেয়ানত করে। আমরা পরিবারের গার্জিয়ান যারা আছি, আমরা আমাদের সন্তান আমাদের কাছে আমানত, আমরা এর খেয়ানত করি। ছেলে মেয়েদেরকে যেভাবে গড়ে ওঠার দায়িত্ব ছিল আমার, এইটা আমি করি না। নবী পাক বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে রাখাল, প্রত্যেকে জিম্মাদার। যার জিম্মাদার দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার থেকে যতটুকু বুঝে নেবে। এ খালেদ মোল্লা জিজ্ঞেস, তোমার বউ কেমন আছে দেখাও, বড় মেয়ে কোথায়, মাঝে মেয়ে কোথায়, ছেলে ছেলে কোথায়, বড় ছেলে কোথায়, নামাজ পড়ছে কি পরিমাণ, কোরআন শিক্ষা দিয়েছে কিনা, নাকি প্রোটেকশন দিয়ে দিয়ে তাদেরকে কামাইতে নামাই দিচ্ছ, জীবন বেড়ে ছেলে মেয়েরা কামাই রোজগার করে কেনে খাওয়াইছে, টাকা বেঁচে টাকা দিছে, এভাবে যে টাকা দিছে, এমপিডি রয়েছে টাকা দিছে, হিরোইন বেচার টাকা, পুলিশের চাকরি দিয়েছে, বেতন পাইছে 30,000, মাসে তোমার 1.5 লক্ষ টাকা দিচ্ছে, তুমি সেই টাকা দিয়ে হজ আর উমরা করো, সেই টাকা দিয়ে তবলিগে যাও, আর জিকির করো, আর মোটা মোটা ইফতার করো। এই টাকা পাইলে কোন জায়গায় কোনোদিন কি ছেলের কাছে জিজ্ঞাসা করেছো? জবাব দিয়ে যাও।
যখন আমানতের গরিমাত মনে করে নিয়েছেন, যেমন খুশি তেমন আপনি ব্যবহার করতেছেন, বুঝে নেবেন আপনার কারণে দুনিয়ার হায়াত কমে যাচ্ছে, দুনিয়া 12টা বাজে যাচ্ছে, কিয়ামত নিকটে চলে আসতেছে। ওয়াল আমানাতু মাগনামা। খেয়াল করেন 3 নম্বর যাকাতু মাগনামা, যাকাত দেয়াকে জরিমানা মনে করবে। যাকাত আমার আপনার জন্য ফরজ। যাকাত কি? যাকাত ফরজ। নামাজ ফরজ। নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, রমজানের রোজা, তৌফিক হলে হজ, তৌফিক হলে হজ, তৌফিক হলে টাকা হইলে যাকাত ফরজ। এই যাকাত ফরজ, নামাজটা ফরজ বলে পড়েন। হজ মোটামুটি তৌফিক হলে করেন, কারণ হচ্ছে আল্লাহ করে এটা শখ আছে। পানি যথেষ্ট রোজাও রাখেন, কারণ জানা রাখি বলা ইসলামের জবাব দেয় না, যে কোনো কারণ রাখেন। যাকাত দেওয়ার সময় যদি আমরা ওয়াজ করি যাকাত দেন, সেই সময় এটাকে জরিমানা মনে করে। আমার কামাই আমি খাবো, তাহলে তো নুনালের বান উঠে হবে। মানে আছে না নাই? আমার ক্ষেতের ফসল আমি খাবো, আমি কামাই করছি, আমি ফলাইছি, আমি খাবো। ওদের খাবার ভাত কি? ফসলের মালিক আপনি, আমি না। ফসলের মালিক আমার আল্লাহ। এখন সারা বাংলাদেশের সব জায়গায় ইজানের মাঠটা ভরা, এখনো কাইতে ঘরে উঠুন নাই। পাকা ধান ঘরে আনতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কথা ধান আছে? আপনাদের মনে আছে নাকি জানি না, বেশ কয়েক বছর আগে, তা মনে হয় 20 বছর হবে, আমি যখন আসছি কালেকশন, আমিও কালেকশনে যাচ্ছি, এয়ারলাইনটা যাবো কালেকশনে, বলছি কামাল প্রতাপ ভাই, আপনাদের কামাল প্রতাপ ওইটাকে আইসা এরেন্দা যখন আসছে, গাড়িতে নামছে, তখন আমার গাড়ি নেই, সবচেয়ে তুমুল ঝড় বৃষ্টি, উঠে গেলাম তো ওই একবারে, উঠে বাড়ি বসে গেছি। এত শীত আর আমি জীবনে দেখিনি। ওই শীত ওখান থেকে এক কাতার ধরে এই জায়গায় চলে গেছিল, খেয়ালের ধানের গাছের মাথায় একটা ধানও ছিল না। একটা ঘটনা ঘটে গেছিল, মনে আছে নাকি? পাকা ধান কালকে কাটছে, কত হাজার হাজার একর জমির ফসল নিয়ে যায় কে? আপনি কেটে যাবেন কেন? ফসল দেশে 40 ভাগের দাম দেবেন, এবং পার করে টন করে পাকা শুকনো দাম দেবেন। হুজুররা আসলে, ভিক্ষুকরা আসলে, তার যে মাটিয়ে এইগুলো দান, এই আকাশ দিয়ে দান তাই দেন। এতে কিন্তু আল্লাহ বেজার হয়, আল্লাহ বেজার হয়, এই আল্লাহ বদদুয়া করে। আমি এদিক টাকা মাদ্রাসার হুজুররা কালেকশনে আসে, এই কালেকশন করে হুজুররা নিজে দিয়ে যায় না, ওটা মাদ্রাসায় জমা দেয়। আমার তো কালেকশন লাগে না, আমার কালেকশন লাগে না। আমি জায়গায় বসে ফোন দিলে লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসার জন্য অ্যাকাউন্টে ঢুকে যায়। প্রতিমন্ত্রীদের সাথে অনেকের সাথে আমার সম্পর্ক, এরপরও ফিল্ডে কালেকশন করতে মজা। আপনাদের এই এলাকার কোনো বাড়ি নাই যে আমি 2-5 বার 7 বার কালেকশন করতে জানি যদি না গেছি। মাউলি কুমড়ি চাল বাড়িয়ে সুত্রগ্রাম চান্দুর পাঠা দিল, এই জায়গা থেকে নিয়ে এত বসে। আমি বিয়ে করার পরে শ্বশুরবাড়ি কাঞ্চনপুর, বিয়ে করার বছরই আমি শ্বশুরবাড়িতে মাদ্রাসা কালেকশন করে। আমি একটু আমাকে অপমান মনে করি নাই, কারণ যেটা আমার আমি খারাপ করতেছেন, আমি করতেছি মাদ্রাসার জন্য। এখন আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে। এই শুক্রবারকে শুক্রবার গেল না, আগে শুক্রবারে নগরদার সালতা, ফরিদপুরের সালতা, বাবুকে গ্রাম, ওই গ্রামে গেছি পিএস কালেকশন করে। এক দুইটা মসজিদ, একটা ছোট্ট গ্রামে, ভাবুক ছোট্ট গ্রামে মাত্র 2 মসজিদ, 2 মসজিদে ঘুরিয়া যোগাযোগ করে একদিনে শুক্রবারে 41 মন পিঁয়াজ নিয়ে আমি বানিয়েছি। 41 মন পিঁয়াজ দিয়ে আমার মাদ্রাসা সিলিংয়ে উঠে রাখছি, সারা বছর বোর্ডিং ঘরে একটাও কিনা না। আমি এই যে 41 মন পিএস কালেকশন করছি, তাতে আমার ওই এলাকা থেকে দাওয়াত করে নাই। সবচেয়ে বেশি দাওয়াত আমার নগরকান্দা, সালতা, বলমারি, আপাটাকা, ফরিদপুর, মধুকানী, সদরপুর, সব ভদ্রসনা, বাংলাটাঙ্গা, ওই দিক দিয়ে সবচেয়ে বেশি দাওয়াত। আমি মাদ্রাসার জন্য কালেকশন করবো। আমার উলামায়ে কিরাম মাদ্রাসার হুজুররা এটা আমি কালেকশনকে অপমান মনে করে, বা আমাদের মাদ্রাসা কালেকশন বিহীন মাদ্রাসা। এই উলামায়ে কিরাম খেয়াল করবেন, কালেকশন বিহীন মাদ্রাসা বলে ক্রেডিট আমার এক ফুটও ভালো লাগে না। ক্রেডিট জানা কালেকশনের দ্বারা কি হয়, ভারতের দারুল জবাব মাদ্রাসা যখন প্রথম হয়েছে, তখন মাদ্রাসা চালাইছে সরকার, তো দেশে এই দেশ দেশে একই নিয়ম, কমই মাদ্রাসা টাকা দেয় না। তখন এই মাদ্রাসা চালানোর জন্য হুজুর মুষ্টি আটা কালেকশন করায় ছাত্রকে শুক্রবারে। তো বাড়ি বাড়ি যারা আটা কালেকশন করে, এক বড় লোক মুসলমান দেখিয়া হুজুর এসে বলছে, হুজুর আলেম তালবেন এত সম্মানের পাত্র, বাড়ি বাড়ি দিয়ে প্রকৃতির মধ্যে শুক্রবারে দেয় ঠ্যাং মেরে দাঁড়ায় দেয়, এক মুঠো আটার জন্য আমার এই যে ফুল লজ্জা লেখা হিন্দু হবে ব্যাঙ্গাচ্ছে। হুজুর কাছে
খাওয়া মুক্তি তা বাসা মুক্তি হুজুর আপনার মাসে হোক আর বাৎসরিক হোক যেভাবে করেন সেইভাবে আমি দেবো সারা বছরের যত আটা লাগে সব আমি দিয়ে দেবো আপনাদের কালেকশন করা যাবে হুজুর বললেন আল্লাহ তোমার বর্তমান তৌফিক দিক তবে আমি তোমার এই কথাটা কালেকশন বন্ধ করতে পারবো না এখনো আমি আর রাতে মিটিং আছে মিটিং এর পরে সিদ্ধান্ত দেবো ঘোষণা দেবো সিদ্ধান্ত কালকে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেবো তুমি কালকে এসো মিটিং কার সাথে কমিটির সাথে না মাদ্রাসার হুজুরদের সাথে না ছাত্রদের সাথে না আটা যারা দেয় তাদের সাথে মশওয়ারা সর্বপ্রথমই এক বাড়িতে তোমার মিটিং শেয়ার এক বুড়ি মহিলার কাছে যে বলছে বুড়ি তোমাকেও কবল ভালো আমাকেও কবল ভালো আমার ছাত্রকেও কবল ভালো ওরা আর এই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিকে বাইরে করা লাগবে না আমার হুজুর ছাত্রদের সারা বছর যত আটা লাগবে এক বড় সব দিয়ে দিচ্ছে তোমাদের কাছে আর আটা কালেকশন করতে আসবে না বুড়ি কথাটাই কাজ দিয়েছে ঠিক আছে না তুমি তোমার বড় বলতে আসলে হুজুরকে নিয়ে ব্যক্তি যাইও বুঝছি তুমি আমাকে ব্যক্তি দিতে দিবা আমরা মূর্খ আছি কিন্তু আমাদের লেখাপড়া কিছু জানি না নমস্কার ভালো বলতে পারি না তোমার মেহমান চাল দিয়ে গিয়ে আটা খাওয়াই একটু ব্যক্তির আশা করতেছিলাম তাও তুমি দিবা না বুঝছি তুমি আমাকে ব্যক্তি দিতে দিবা না তোমার বড় লোকের হুজুরকে নিয়ে তুমি ব্যক্তি যাইও ঠিক আছে আশা না নাম তুমি রহমতুল্লাহ বুড়ি বড় লোকটা শুধু এই ভারতের সরকার যদি আমার মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত চালানোর কন্ট্রাক্ট নেয় তবু আমাদের মুক্তি আটা কালেকশন চলবে কারণ এই আটার মাধ্যমে আমার গরিব আমার এলাকার সাধারণ পাবলিক বেসতে যান একটা পথ খুঁজে দিচ্ছে একটা ওসিলা বানানো বর্তমান ঠিক না যে হুজুরকে আমি কালেকশন করি না ওই হুজুর আমাদের শত্রু উনি আমাদের বেসতে যাচ্ছে যে বেড়া বলে কালেকশন করে দিচ্ছে আমরা এক ফুট ডাল এক ফুট চাউল একটা ছাগলের চামড়া একটা গরুর চামড়া একটা সরকার একটা ভেটনা একটু বাস একটু সবার চাই এইগুলো আমরা মাদ্রাসা নেই না এইগুলো দিয়ে আমরা একটু বেশি আশা করি হুজুররা তাদের ছাত্রদের বেতনের মাধ্যমে মাদ্রাসা চালাবে তাতে বুঝতেছি যে হুজুররা আমাদের সাথে শত্রু থাকে আমি আজীবন কালেকশনের পক্ষে আমি আমার একটু বেইজ্জতি মনে করি না আমি স্টেজে উঠি প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে আমি স্টেজে উঠি প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে না স্টেজে দিতে আমার স্টেজে উঠায় লাস্টে আমি আমার মাদ্রাসা থেকে 10-20-50 টাকা করে 100 টাকা করে কালেকশন করে সেই টাকাটা বিচার হিসাব দিয়ে দিয়ে মাদ্রাসা চালাচ্ছি আমার দিতে দিয়েছে আমার বেইজ্জতি কি হয়েছে এখানে আমার কি হয়েছে এটা তো আমার কিছু মনে রাখবেন যাকাতকে কোন যাকাতকে ফসলের যাকাত টাকার যাকাত কোন যাকাতকে জরিমানা মনে করাই বড় কিয়ামতের আলামত দুনিয়াতে ধ্বংসের একটা আলামত মানুষ যখন যাকাত বন্ধ করে দেয় আল্লাহর যাকাত রহমতের বৃষ্টি আল্লাহর যাকাত রহমতের বৃষ্টি আল্লাহ তখন রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় রহমতের বৃষ্টি বন্ধ হওয়ার জন্য একমাত্র কারণ হলো যাকাত বন্ধ করে দেওয়া যাকাত তোমার জামা কিয়ামতের আলামত যাকাতকে জরিমানা মনে করা অতঃপর লিবালি বাইরের দিন 4 নম্বর আলামত দেখান কিয়ামতের পূর্বাভাস 4 নম্বর অতঃপর লিবালি বাইরের দিন মানুষের দিনের শিখতে যাবে না ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না আলেম বানাইতে যাবে না এটা খয়রাতি বিদ্যা বিজ্ঞান বিদ্যা সার্টিফিকেট নাই চাকরি বাকরি হয় না এরা বোকা হয় বলদ হয় এইগুলো ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস পড়াবে না আলেম বানাইতে যাবে না যদিও কেউ পড়ায় মাদ্রাসায় উদ্দেশ্য তার ভালো না তো লিবালি বাইরের দিন দিনকে দিন শেখবে দুনিয়ার জন্য লেখাপড়া করাবে লেখাপড়া ছেলে মেয়েদেরকে করাবে যেই জায়গা পড়াইলে সার্টিফিকেট হয় সেই জায়গা পড়াইলে আলেম বানানোর চেষ্টা করবে ও দোস্তরে ওই জায়গা পড়াইলে যে আলেম হবে সেই আলেম পূর্ণ আলেম হইতে পারে না আল্লাহু আকবার লিবালি বাইরের দিন দিন শেখবে দুনিয়া কামাই জন্য আমার ছেলে আলেম হবে বক্তা হবে এই লাখ লাখ টাকা কামাই করবে এই উদ্দেশ্যে যদি কেউ দিন শেখে তাহলে ওইটা কিয়ামতের আলামত লিবালি বাইরের দিন 4 নম্বরে হলো লিবালি বাইরের দিন আতা রাজুল ইমরাতা আয় যুবক আমাকে খেয়াল কর 5 নম্বর হলো আতা রাজুল ইমরাতা পুরুষরা স্ত্রীর আনুগত্য করবে স্ত্রীকে স্ত্রীর ভক্ত হবে বলতে যা বলবে তাই শুনবে মায়ের সাথে নাফরমানি করবে মার ওষুধ কিনে দেবে না মারে কাপড় দেবে না মারে পোশাক দেবে না মারে বিল্ডিং বানায় ঘরের ভিতরে একটা রুম দেবে না মারে দেবে ভাঙা ঘরে থাকতে নিজে বউকে বিল্ডিং আরামে থাকবে বোর ভক্ত হবে মায়ের খোঁজ খবর রাখবে না এই মায়ের বদুয়া দুনিয়া খাটো হয়ে আসে এটাকে আমাদের আলামত খেয়াল করি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর বলু ওয়া আদনা সদিকাহু ওয়া আকসা আবা বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্রেডিট করে দেয় এক টাকা বসে এমটি খাও সিগারেট খাও পাইপ খাও পাইপ খাও কেক খাও পপ খাও এই কত টাকা বিল হয়েছে 4,500 টাকা এই নাও বাপটা আব্বা আর তো লুঙ্গি কিনে দে খালি আমার কাছে জ্ঞান জ্ঞান হলো তোমার মাঝে আমার কথা বলো না ঠিক কথা বলেন ঠিক আছে না নাই
কুলাঙ্গার সন্তান দুনিয়ার হায়াতকে ঘাত করতেছিস। যুবক বলে তুমি মনে রাখ, তোকে এখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তোর আমরা এখন ইনভ্যালিড। বাপকে তো খুশি করতে পারবি, ইনশাআল্লাহ তোকে তোর সন্তান হলে খুশি করবে। তুই যদি এই জায়গায় ঠকাই, তাহলে মনে রাখিস সবকিছু পরিবর্তন হইতে জানা আছে। এমন কেউ চাকরি দেন, আমাদের জন্ম হয়েছে কিসের ভিতরে? সিরা খাতা পুরন তেনার মধ্যে জন্ম হয়েছে না? রেস্টুরেন্টে সিরা খাতাতে যদি নামাইছে। আর আমাদের সন্তানরা জন্ম নিচ্ছে কম্পিউটারের মধ্যে, ঠিক না? তোদের সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। খালি ডেভেলপ উন্নতি। তুই তোর বাপরে লুঙ্গি কিনে দিস, তোর মারে লুঙ্গি শাড়ি কিনে দিস, তোমার শাড়ি কিনে দিতে বাধা দাও। তুমি মনে রেখো, তুমি এমন এক যুগে যাই সাউদি হবা, এমন এক যুগে যাই আব্বা হবা, তোমার সন্তানরা শুধু তোমাকে কিনে দেবে না তা না, তোমার নিজের কিনাটা পরনের থেকে খুলে নিয়ে যাবে। আর এক বুদ্ধি হাত দেওয়া রাখবে না। এই লুঙ্গি মুঙ্গি কাপড় সব হবে রিমোট কন্ট্রোল। রিমোটের চাপ দেয় এসি চলে, রিমোটের চাপ দেয় টেলিভিশন চলে। এই রিমোটের চাপ দিলে অন্যান্য ভাষাতে লুঙ্গি খুঁজে চলে, হঠাৎ শাড়ি খুঁজে যাবে। সেই সময় তুমি বুঝবা এর কারণটা কি। কারণ হলো তুমি সাউদির ভাষার কাপড় দাও নাই, শ্বশুরের ভাষায় লুঙ্গি দিতে দাও নাই, বলি না। এই জন্য তোমার ভাষা থেকে রিমোট কন্ট্রোল লুঙ্গি, রিমোট কন্ট্রোল শাড়ি তুমি সব খুলে দিতে যাচ্ছে। সাবধান, ভালো করে মনে রাখবা। ওয়াজনা সাদিকা ওয়া সাবা, কিয়ামতের আলামত 8 নম্বর আর 7 নম্বর আর 8 নম্বর। বন্ধু বান্ধবের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, নির্বাচনের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, অথচ আব্বা মার পিছনে পয়সা খরচ করতে রাজি না। এইটা হলো কিয়ামতের আলামত। এছাড়া দুনিয়ার হায়াত খাটো হয়ে যায়, কিয়ামত দুনিয়ায় চলে আসে। এগুলো সব কি সামনে হবে না হচ্ছে? কথা বল। এই কথাগুলো হুজুর বলতে হবে, এখন কি হবে না হচ্ছে? রানী হয়ে গেছে না সব? 9 নম্বর আর 10 নম্বর আর 11 নম্বর শুনেন। وعدنا صديقه والصحابة وأظهرت الأصوات في المساجد। মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদে যাইয়া দুনিয়ার গল্প স্বল্প। মসজিদটাকে মাসাজিদুকুম মুতাহাদারাতুন ওয়া তারাহুনানিল হুদা। আমার মুরব্বিরা সাক্ষী দেন, আজ থেকে 40 বছর আগে মসজিদগুলোর কি হালাত ছিল। ভাঙ্গা ভাঙ্গা মসজিদ ছিল, কাঁচা কাঁচা ফ্লোর ছিল, অথচ মুসল্লিগুলো ছিল পাকা। কথা আর এখন মসজিদ সমান ঈশান বিল্ডিং, টাইলস মোজাইক কার্পেটিং, কোনটার কম নাই, কিন্তু মুসল্লি নাই সে জায়গা। মাসাজিদুকুম মুতাহাদারাতুন, যদিও দুই চারজন তাইয়া বসে বসে খাওয়া দাওয়া করে, গল্প সল্প করে, এগুলো সব কিয়ামতের আলামত। এরপরে 10, 11, 12 নম্বর হলো ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদার কবিলাতা ফাসিকুহু। কিয়ামতের আলামত পৌঁছতে হবে। তবে কিয়ামতের আগে যখন এই যে বলবো বলে আমি টোটাল হাদিসটা বলছি মূলত ওয়া সাদার কবিলাতা ফাসিকুহুম। কিয়ামতের আগে, কিয়ামত এসে গেছে বুঝবা যখন দেখবা ফাসিকরা কওমের নেতা হইছে। বুঝে নাই? ঠিক। ফাসিকরা কওমের নেতা হইছে, জাতির নেতৃত্ব দেবে ফাসিক। ফাসিক কাকে বলে? যে ইচ্ছাকৃত ভাবে অ্যাভেলেবল কবিরা গুনাহ করে, তারে কয় ফাসিক। নামাজ পড়ে না সদিনে না কবিরা, নামাজ পড়া কি গুনাহ? কবিরা গুনাহ। নামাজ পড়ে না কবিরা গুনাহ, রোজা রাখে না কবিরা গুনাহ, দাড়ি কাটে কবিরা গুনাহ, বিড়ি সিগারেট খায় কবিরা গুনাহ, বেপরদা করে কবিরা গুনাহ, জিনা ব্যভিচার করে কবিরা গুনাহ, দাড়ি কাটে কবিরা গুনাহ, মদ খায় আবার ফেটজুরি খায় কবিরা গুনাহ, বড় অর্ধবাঙ্গিরি করে রাস্তায় ঘুরে নিয়ে বেড়ায় কবিরা গুনাহ, মেয়েগুলো অর্ধবাঙ্গিরি কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে কবিরা গুনাহ। এমন ফাসিক ফুজ্জার বেঈমান বেনামাজি, এইটা হবে কওমের মেম্বার, এইটা হবে কওমের চেয়ারম্যান, এইটা হবে এমপি, এইটা হবে মন্ত্রী। যখন দেখবা এইরকম কওমের ফাসিকগুলো কওমের নেতৃত্ব দিচ্ছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বেজে গেছে। এটা কি হবে না রানী হয়ে গেছে? রানী হয়ে গেছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, আমরাই তাকে পিছনে স্লোগান দেই, বোতল আর চরিত্র ইজিমতে বলতো নাম খুঁজে বোতল ভাই, আসলে ভুলি বোতল ভাই চরিত্র। নামাজ পড়ে না, এক ওয়াক্ত বোতল খায়, 5 ওয়াক্ত হাদিসে আসছে নবী পাক বলেন ইজা মুদি আল ফাসিক কাদিবার রব, যখন
এরকম ফাসেকদের দুনিয়ার মুসলমানরা প্রশংসা করে, তখন আল্লাহর রব আল্লাহ তার উপরে রাগ করে, আল্লাহ তার উপরে গজব নাযিল করে। আমার দেশে আমরা মৌলবীরাই কি যে প্রতিদিনই কোয়াতে এসে কোন জায়গায় দেওয়া লাগলো, সেটা তো পাওয়া যায় না। মুহাফিজত তার নামে কি কব, একটু কিছু দেখলে আমরা মৌলবীরাই প্রশংসা করে আকাশ উঠে দিই। ঠিক কয় বছর আগে বড়মারি রমজান মাসে একটা যুবক মারা গেছে, এক মারে এক ফুট, মরছে বড় দামি রায়, তাই যুবক আমার ঠিক না, মরছে বড় দামি রায়, এক হলো রমজান মাস, 2 নম্বরে 27 রায়, কথা বলে না, 2 নম্বর 1 নম্বরে রমজান মাস, 2 নম্বরে 27 রায়, 3 নম্বরে ওই রাতটা আর জুমার রায়, 4 নম্বরে মরছে পানিতে পড়িয়ে। 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে একটা পানিতে পড়ে পড়া। জানেন খুব একটা দামি মরণ হয়েছে না? এখন এক মার এক পুত, মা তো কান্দে অজ্ঞান হয়ে গেছে, এখন বুঝলে সে মারের সান্ত্বনা দিচ্ছে কাকি। এরকম কয়টা ছেলে আছে জগতে, এইরকম ভাগ্যবান মা কে আছে? আপনি কি আমাদের বাজারে শহীদের মা হিসেবে উঠবেন? এই করে মারের সান্ত্বনা দিচ্ছে। পরে আমি ওই এলাকায় গেলে একজন আমার বলতেছে, হুজুর সত্যি কি এই লোকটা শহীদি মরণ হয়েছে? যা যা করে সিমটম তাতে তো শহীদি মরণ, পানি কি পড়ছে তা তো শোনেন না, তা তো শুনে কি এক প্রকারের মদ আছে না, তাই থেকে গরুর গোস্ত খাতি হয়, সে পরিমাণ মতো গরুর গোস্ত পাইলে সে মদ খাইলে ঘুরতে ঘুরতে যে পানি কি করি 27 রাত যুবক রমজান মাস পানি কি করে বলে শহীদ হয়েছে। আমরা মৌলবীরা জানিয়ে তার মারে সান্ত্বনা দিতে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, মদ খাইয়ে কাদা খাইয়ে যে পানি কি করে বললি, সবে বলো সবে কত না, তুই কারাগারের মধ্যে বললি তো শহীদ হবি না। আমরা যাইয়া মৌলবীরাই তাদেরকে ভুলে দিচ্ছি। আমাদের সামনে ফাঁসে খুঁজার বেঈমান জীবনে কোনদিন আল্লাহ ছেড়ে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হারাম কারবার জাতিকে প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের সামনে আপনি আমরা তাকে প্রশংসা করে আশা করবেন। ঠিক যা অধিকার পাশে কেউ আল্লাহ গতকাল যদি দুনিয়ার করে না জানি হয়ে গেছে। অসাধারণ কবিতা মাসে করবো তোমাদের নেতৃত্ব দেবে যখন ফাঁসেকরা। দুঃখের বিষয়, একদিকে দাঁড়াইছে একজন মুফতি সাহেব চেয়ারম্যানিতে, আর একদিকে দাঁড়াইছে একজন গাঁজা খোর। একদিকে দাঁড়াইছে আপনাদের বর্ডে কলেজের একজন প্রফেসর, আর একদিকে চেয়ারম্যান দাঁড়াইছে এক বোতল খোর। দেখবেন বোতল খোর 600 ভোট জিতে চেয়ারম্যান নিয়ে যাবে। আপনাদের ইউনিয়নের কথা বলছি না, যে কোনো জায়গা এনে পরিবারের তাহলে আমাকে এনে যে চেয়ারম্যান তারা হুজুর বোতল খোর করছে, কাকি টুকু। এটা হলো আন্তর্জাতিক, গোটা বাংলাদেশের এই পরিস্থিতি। কথা বলতে কি ঠিক, ভালো মানুষের ভোট পায় না, ভালো মানুষের চেয়ার পায় না, এটাই হলো কি আমাদের অসাধারণ কবিতা কাছে তো হলো 1 নম্বর। 9-10 নম্বর হলো কবিতা যখন কমের নেতৃত্ব দেবে ফাঁসেকরা। 3 নম্বর, তারপরে 11 নম্বর হলো ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। এটা আরেকটা আদিত কথা দেখেন, 1400 বছর আগে নবী যা বলতে পাইতে পাই মিলে যাচ্ছে। সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট এমন মানুষ আজ থেকে 10 বছর আগে ওই লোকটাকে কেউ কিসের নিত না। ওরা যদি কেউ কিসের নিত, অন্য কিসেরটা তার সাথে কিসের কোয়াতে না, ওরে কিসের নিত ওই পাইপ করে ওর বগলে গন্ধ, গালে গন্ধ, ওর কান পচা, ওর বাচ্চাদের বাটিতে কাজ করা যায় না, ওরে কিসের নিত, ওর সাথে একসাথে এক মাঠে কাজ করবো না। এই তুমি শরীয়ত তৈরি কাজ করে আজকে সেই 500 এক ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, মাসে 500 5 লাখ টাকা দেয়, 500 5 তলা দালানের মালিক হয়ে গেছে, এখন 500 হয়েছে সমাজের বুদ্ধিজীবী। 500 ছাড়া মিটিং হবে না, 500 ছাড়া কোনো সালিশ হবে না, 500 তো বকলের বোঝা বুড়া কচুও বোঝে না। অথচ 500 পয়সার কারণে এখন কত বাড়ে গেছে, আছে না আছে নামও পাল্টা গেছে। আগে ছিল 500, এখন হয়েছে 500 ঘা। আগে কত সাইবু, এখন হচ্ছে শামসুল হক শেখ, তার নাম পাল্টো। এরা হচ্ছে সমাজের বুদ্ধিজীবী জ্ঞানী। এটি হলো কিয়ামতের আলামত, ধ্বংসের আলামত। এইটা কথা বলেন, আঙ্কু পাঙ্কু কি বুদ্ধি হয়েছে না বলে, এখনো তাদের মতো গরু কত আকাম করে বেড়ায়, গাঁজা এবার খেয়ে বেড়ায়, তারা হচ্ছে জাতির বুদ্ধিজীবী, বড় বড় চেয়ার দখল করে বসে থাকে। অবস্থা এইটাই হলো এদেশের পতনের কারণ, আর কিছু না। এরপরে আরেকটা হলো ওয়াকুফরিমার রজুল মাকাফাতা সাদ্দিহি
কিছু কিছু ব্যক্তি আছে তাদের আচার আচরণ আমল আখলাক যা সম্মান করা যায়, লাইফলীয় পানির যায়, অথচ তারে সার বস টাকা টাকা মাতুবার খাওয়া লাগে। কারণ যদি সম্মান না করি কোন কাছে ফেলাই বা কোন বিপদে ফেলাই যায় আছে না নাই? এরকম মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। আসলে সম্মান করার কোনো যোগ্যতা তার মধ্যে নাই। সম্মান শ্রদ্ধা যদি তারে না করি তাহলে কোন বিপদে ফেলাই যায়, এই জন্য তারে সম্মান করা লাগবে। এইটা হুজুর বলতে লাগবে এরকম হবে। এইটা কি সামনে বাকি আছে না রানি হয়ে গেছে? চালু হয়ে গেছে কিনা? সম্মান পাওয়ার বিলকুল কোনো যোগ্যতা তাদের ওরা লাইফলীয় পানি দিতে যায়, অথচ তারা সম্মান করা লাগবে। যদি সম্মান না করি রাত্রি এসে কোন বিপদের মধ্যে ফেলে যায়, কোন ঝামেলার মধ্যে ফেলে যায়। এগুলো কেমন? এগুলো যখন দেখবো বুঝবে কেমনটা শিখেছে। এরপরে কি অজহারাতিল মাহাজেব ওয়াল কায়নাত। আরেকটা যখন দেখবা বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে গেছে, মুসলমানদের মুসলমানি অনুষ্ঠান, মুসলমানদের মানে মুসলমানদের ইসলামী কালচারের যে প্রোগ্রামগুলো ছিল, বিয়ে শাদী, খাতনা, আকিকা, ওলিমা, বৌভাত, এই সমস্ত প্রোগ্রামগুলো, ঈদের রাত, এই সমস্ত প্রোগ্রামগুলোর ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র চলতে থাকে এবং খুব বেশি হয়। এই বছর ঈদ যা হয়েছে, বিগত সময় যদি আওয়ামী সরকারের আমলে হতো তাহলে আমরা হুজুররা তাকে জাহান্নামে পাঠাই দিতাম। মূর্তি নিয়ে মূর্তি বানাইয়া মূর্তি সাজাইয়া ঘোড়ার মূর্তি, ময়ূরের মূর্তি, জবাইয়ের মূর্তি সহকারে ঈদ উদযাপন করছে। বিভিন্ন প্রকার নাটক দিয়ে আমাকে হুজুররা তার সাথে শরীক হইয়া নাটকটাকে শরীর ধরে ঈদ বানাইছে। এটাই হলো কিয়ামতের আলামত। মুসলমানের বিয়েতে কেন গ্যাস বাজবে, মুসলমানের অনুষ্ঠানে কেন বক্স বাজবে, মুসলমানের বউ ভাত কলিমায় কেন গান বাজবে, মুসলমান কেন ঈদের রাতে পটকা ফুটাবে বাজু ফুটাবে, হুজুর বাড়ির কিয়ামতের আলামত। এর কারণে দুনিয়া খাটো হয়ে যাচ্ছে। আরেকটা হলো অশ্লীলতার তুমুল, বিভিন্ন খামার মানে মদ আর নেশা, আর তুমুল মানে বহু প্রকারের নেশা। এক প্রকারে বলেন নাই হুজুর, শুধু মদ বলেন নাই, নামে থাকবে বিভিন্ন কিছু, কিন্তু কার্যকারী গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আরো কত আঠা মাথা কতটা থাকছে। এইরকম হাজারো প্রকার মাদক চলবে, এত বেশি করবে যে ভাতের চাইতে মানুষ এগুলো খাবে বেশি। এখন কিনা রানিং হয়ে গেছে। আগে একটু গোপনে লুকায় পালাইয়া এখন ওপেনে কিনা বেচা হচ্ছে। বড় বড় নেতাদের কাছে আসর জমে, এগুলো কিয়ামতের আলামত। এরপরে আরেকটা আলামত হলো হুজুর বলেন ওয়ালানা আকিল হাদিল উম্মতি আউওয়ালাহা। যখন দেখবা এই আখেরি জামানার মানুষ আগের মানুষকে অভিশাপ করবে, সদস্য কি জানতো, লেখাপড়া জানতো না, তবলিগ জামাতের আমির সাহেব কি জানে না, সরকার কিছু জানে না, ইমামে আবু হানিফা কিছু জানে না। ইদানিং কালে সৌদি আরবে কিছু যুবকরা 5 বছর চাকরি বাকরি করে ছাগল গরু উর্দুল্লা ঘোড়াঘাড়া দাদা পড়াইয়া কয়টা পয়সা নিয়েছে, আর সৌদি আরব লাগে দেখছে বুকির পর সারা বান্ধে কানে উল্টো দেয়, বারবার জোরে আমি পায় এক গাড়ি হাত করে দাঁড়ায়। এই দেখে আসিয়া বাংলাদেশে এসে তাই সাপ্লাই করা শুরু করছে। লেখাপড়া কিছু জানে না, ওর ভিতরে জাল খাও দিলে একটা আদিম পারি না, পুরো চাপালে একটা পা মারি না। সে এসে নিজের আহলে হাদিস দাবি করে নতুন নতুন মশালা আবিষ্কার করতেছে। আর তারাবি 12 তকবীরে জানাচ্ছে ঈদের নামাজ, এরপরে শুরু হাতে লাগবে জানাজার নামাজের মধ্যে বুকের উপরে নারী পুরুষ সবাই ছানা বাঁধবে। এই সমস্ত নতুন মশালা আবিষ্কার করতেছে। মৌলানা নাসির কি জানে, সুলতান হুজুর কি জানে, ব্রিগেডিয়ার হুজুর কি জানে, সব লেখাপড়া করে নাই, জানে সব জাকির নাই, জানে সব ডাক্তার অমুক আর ডাক্তার অমুক। ডক্টর আর ডাক্তাররা তারা ওই বিদ্যা জানতে পারে, কোরআন হাদিস জানে, ওলামাই কেরাম। কথা বলেন ঠিক ঠিক না? এই শেষকালের পাঁচ উলামারা আগে বড় বড় আলেমদের সমালোচনা করবে, হুজুর বলবেন পড়বে, হুজুর বলে দিচ্ছেন পড়বে, আর এখন সেটা চালু হয়ে গেছে। তাতে কি আমাদের বেশি বাকি নাই? খুব ভয় হচ্ছে। এখন যারা আজকে ইসলামী যুদ্ধ করবে মুসলিম কান্ট্রিতে, 57টা রাষ্ট্র এক জায়গা দিয়ে, 57টা মুসলিম রাষ্ট্র এক জায়গা দিয়ে, এবং এই 57টা রাষ্ট্রের ভিতরে খনিজ সম্পদ সবচেয়ে বেশি, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আরে সোনা দানা না হলেও চলে, জীবনে কোনো এর বউকে যদি কানে এক দানা সোনা না দেয়, নাকে একটা নাকফুল না দেয়, তাতে কি বউ ছুটে যায়? ওটা হয় না। নাকফুল না দিলে বউ ছুটে যায়? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। স্বর্ণ কোনো কাজে লাগে না, কোনো দরকার নেই। কিন্তু তেল ছাড়া জগতের সবার তেল মিলে সাবল করে, ঠিক না? আল্লাহ তাআলা তেলের খনি দিয়েছে 57টা মুসলিম কান্ট্রিতে। এই 57টা মুসলিম কান্ট্রি যদি শুধু তেলের পাইপ বন্ধ করে দেয়, তেলের ব্যালেন্স সাপ্লাই বন্ধ করে দেয়, আমেরিকা অন্ধকার হয়ে যাবে। তার যুদ্ধের বিমান চলবে না, তার অস্ত্র চলবে না। ইসরায়েল শুধু হবে, পশ্চিমা শুধু হবে, ইউরোপ শুধু হবে, ব্রিটেন শুধু হবে,
ইংরেজরা সব সাইজ হয়ে যাবে, একমাত্র তেলের কাছে সারা পৃথিবী ধরা। ও দোস্ত, সেই মুসলমানরা তেল বেশি তাদের সেই পশ্চিমেদের সুন্দরী সুন্দরী মাইয়ে গিয়ে 7 তলা 8 তলা 20 তলা 50 তলা দালানের ভিতরে বিভিন্ন রিসোর্টের ভিতরে বসে নারীবাদী করবে, মাদকবাদী করবে, আর এদিকে মুসলমানকে মাঝে শেষ করে ফেলতেছে। আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো সময় মক্কা মদিনা দুটিয়ে বাদে এই মুসলিম কান্ট্রির উপরে আলাদা গজব নাজিল করে বসতে পারে। আপনারা দোয়া করেন, হুজুররাও অর্থ করে গেল ওয়াসালা আলাইহিম কয়রান আবাবিল উড়ন্ত পাখির দল দিয়ে পাথর মারিয়ে হস্তি বাহিনীকে শেষ করছে। আমার ভয় হচ্ছে এই হস্তি বাহিনী শেষ করবে আল্লাহ তাআলা যে কয়রান আবাবিল দিয়ে, এই কয়রান আবাবিল দিয়ে ইসরায়েল আর আমেরিকারে শেষ করবে না, শেষ করবে মুসলিম কান্ট্রির নেতাকে, শেষ করবে মুসলিম কান্ট্রির নেতাকে। এতদিন পর্যন্ত দীর্ঘকাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রশংসা করতাম। এই মুনাফিকটা ফিলিস্তিন গাজা যুদ্ধের শুরুতেই সর্বপ্রথম উপরে কি খেলা দেখাতে দেখেন, কত বড় মুনাফিক পায়। সারা ফিলিস্তিন তুরস্কের ভিতরে বিশ্বের ভিতরে সবচাইতে বেশি বড় গণজমায়েত করছে। 10 লক্ষ মুসলমানকে একত্রিত করে ভাষণ দিয়েছে, ইসরায়েলি পণ্য বয়কট করো। সর্বপ্রথম বয়কটের ঘোষণা উনি দিয়েছে। ফিলিস্তিন ইসরায়েলের থেকে তার কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূতকে তুলে নিয়েছে, সে জায়গা তাদের কোনো এই কূটনৈতিক সম্পর্ক রাখে নাই। উপরে এমন বক্তব্য দিচ্ছে, অথচ তলতে সবচাইতে বেশি তেল দিয়েছে তুরস্করা, এবং ইসরায়েলের অস্ত্র বানানোর সরঞ্জাম এই তুরস্করা দিচ্ছে। এই বিষয়টা মুনাফিক। মিশরের প্রেসিডেন্ট সিসি আব্দুল ফাত্তাহ, একে আল্লাহ তাআলা অনেক দিয়েছে, নিজস্ব অস্ত্র দিয়ে তারা সম্পূর্ণ। এই বদমাইশটা রাফা ক্রসিং বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে কষ্ট দিচ্ছে, অথচ এবং আন্ডারগ্রাউন্ডে তেলও দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। বাকি সৌদি আরব তো মনে হয় যদি ইংরেজদেরই বাচ্চা, সৌদি আরবের বাচ্চা ইংরেজের বাচ্চা করে দেখতে হিজড়ে দেখা যায়। এই হিজড়েরা তাদের বাচ্চাটা গুলাম হয়ে গেছে। দুঃখের আর শেষ নাই, যে কোনো সময় ক্ষুধার গজব আসবে। তার আগে দুনিয়া ধ্বংসের আগে সম্ভবত অচিরেই এই বাইতুল মুকাদ্দাসের ওখানেই কি বলা হয় সিরিয়ায়, ওখান থেকে হযরত ইরা আসবে, মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ওনাদের হাতে ছাড়া মুসলমানদের ঐক্যের কোনো পথ দেখতেছিলেন। বর্তমানে সারা পৃথিবীতে আলোর সৃষ্টি করে দিতেছে বাংলাদেশের আন্দোলন সবচাইতে বেশি চাঙ্গা আন্দোলন, বিশেষ করে আজকে ঢাকায় যেটা হয়েছে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বসে থাকেন না, আমি আপনাদের সকলকে নিয়ে একটা আন্দোলন করতে চাই। হুজরা সালাদের মোকাবেলায় কেমন সেই যাচ্ছে, তার আগে লক্ষণগুলো সবই পেয়ে যাচ্ছি। আপাতত একটা কাজ করতে পারবেন, ইসরায়েলিদের পণ্য আমরা কোনোভাবে ব্যবহার করব না। বোকা সাইজে না বাবা, আমি বুঝি না এটা ইসরায়েলি না ইসরায়েলি। আপনি নেতা থাকেন, আপনারা শিখে দিচ্ছি, দোকানে যে মাল কিনতে যাবেন যাই বলবেন এটা কি ইসরায়েলি কোম্পানি নাকি, সমস্ত দোকানদার দেবে। সমস্ত দোকানদার যারা আছো, আল্লাহ তাআলা তোমারে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে। তুমি ইসরায়েলি পণ্য, ইসরায়েলি কোকা কোলা, এই পেপসি, মেরিন্ডা, এগুলো সব বের করো, এদের ফ্রিজ তোমার দোকানে রেখো না, বের করে দাও। আপনারা কোন দোকানে যদি কোকা কোলা, পেপসি, ফান্টা এগুলোর ফ্রিজ দেখেন, ওই দোকানে থেকে বাংলাদেশি মালও কিনবেন না, তাহলেও সোজা হয়ে যাবে। ওরা আমার দেশে একটা পেপসি বেচে যদি 2 টাকা লাভ করে, ওই 2 টাকা থেকে সাইডে না পয়সা অস্ত্র বানানোর ফান্ডে জমা দেওয়া লাগে। সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া সেই অস্ত্র দিয়ে আমার মুসলমান মারবে, অথচ টাকাটা লাভ করে নিচ্ছে আমার কাছ থেকে এই পেপসি বেচে। তাহলে কি আমি কি সেই পেপসি খাইতে পারি? আমি কি পেপসি কিনতে পারি? লাখ সামান বেচে আমার থেকে টাকা নিচ্ছে, আমার কাছে আরএফএল কোম্পানি প্লাস্টিক বেচে টাকা নিচ্ছে। আরএফএল এর পটনা যে কটা পায়খানার মধ্যে আছে, কালকে পায়খানার পটনার মধ্যে আজকে পটনা হবে না, ওই পটনাতে সোচবো না, কথা না ওর কিচ্ছু ব্যবহার করবো না। আরএফএল সিআর সব ভেঙে পুরো করে দেবে। যেই জানোয়ার গুলো আমার কিছু বাচ্চাদেরকে পড়ায় শেষ করছে, সেদিনকে একটা দেখছে না ভিডিও, বোমা মারছে 10 তলা বিল্ডিং এর উপরে, বোমার আগুনের সাথে বোমার ধুয়োর সাথে মানুষ উঠে চলে গেছে, পুড়িয়ে ছাই হয়ে নামছে। কালকে রাতের দিকে একটা ভিডিও দেখলাম, একটা গর্ভবতী মহিলা একটা বাচ্চার সাথে, এই বাচ্চাটা ইমিডিয়েটলি বড়, এরপরে
যেটা সেই যে পেটে মহিলাটা ডেলিভারি যন্ত্রণায় এই মোড়ামুড়ি করতেছে, পাহাড়ের উপরে যে মরুভূমি বালির মধ্যে গড়াচ্ছে কাতরাচ্ছে, পাশে ওই বাচ্চাটা কাঁদতেছে, সে তো জানে না যে তার মা কি জন্য কাঁদতেছে, ও তো মারে ডেলিভারি যন্ত্রণা করে। একটা মানুষ চাই তার বাচ্চা এই মহিলাটাকে এই ভাতৃ হিসেবে বাচ্চাটা ধরার জন্য। কোন মহিলাকে নিজের বাচ্চা ডেলিভারির সময় নিজে ধরে নামাইতে পারে? কেউ না কেউ সহযোগিতা লাগে। একটা মানুষও তার কাছে নাই, একটা মানুষও তার কাছে নাই। বলেন কত বড় নির্যাতন, কি জুলুম অত্যাচার! বলে এই অত্যাচার করতেছে আমার কাছে মাল বিক্রি করে টাকা কামাই করে সেই টাকাকে অস্ত্র বানাইয়া। আর অত্যন্ত মহাপতের প্রাণের বন্ধু আমার এই পাশের দাদা বাবুরা, এই দাদা বাবুরা সর্বপ্রথম সহযোগিতা করছে ইসরায়েলে। অস্ত্র দিচ্ছে সব থেকে আগে, সমর্থন করছে সবার থেকে আগে, সৈন্য দিচ্ছে সবার থেকে আগে। বাকি মুসলিম কান্ট্রি দিচ্ছে, আমার বাংলাদেশের থেকে সৈন্য পাঠাচ্ছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা সেদিনকে একটা বক্তব্য শুনুন, সেনাবাহিনী বলছে, মাননীয় সরকার আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা গাজার মুসলমানের পক্ষে, আমরা হামাসের পক্ষে। সেনাবাহিনীর বক্তব্য, আমাদেরকে বৈধভাবে দেওয়ার পথ করে দেন, আমরা ইনশাআল্লাহ মুসলমানের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীর বক্তব্য আসছে, আমরা সেনাবাহিনীকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা বাংলাদেশে ওয়াদা করে এরকম সৈনিক তৈরি করে দিই। শুধুমাত্র যদি পাইলট এরকম পাশের দেশ হইতো, এই মুহূর্তে বাংলাদেশ থেকে কমপক্ষে 1 কোটি মানুষ গাজায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, ডাক আসে আর সুযোগ দেয়, যাওয়ার পথ খুলে যাইতে রাজি আছেন? মনের থেকে হাত উঠেছেন, মনের থেকে একেবারে গান মাল সবকিছু নিয়ে রেডি, আর একজনের টাকা দিয়ে যাবো না এরকম। আমার যা কিছু আছে বিক্রি করে আমি নেমে পড়বো। ঠিক না? আমার মুসলমানের জান মাল আমি হেফাজত করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। যদি তারা বলে আমার জীবন দিয়ে আমি শহীদের জান্নাতে তাদের সাথে দেখা হবে। ঠিক না? কিছু না পারলেও কমপক্ষে কর্ম ত্যাগ করতে পারবেন তো? বলবেন আর জীবনে লাখ হুইল খাবার কিনবো, আরএফএলের কোন প্লাস্টিক পণ্য কিনবো, ডাব সাবান, ডাব শ্যাম্পু, ডাব পাউডার কিনবো, পেপসি, কোকা কোলা, আরসি, সেভেন আপ, আরসি তো আমাদের দেশে না, সেভেন আপ খাবো, ব্যস্ত টাকা আপনি পাবে। ভালো লাগে আমার, ওইটা ভালো লাগে, ভালো লাগা খুব ভালো লাগা, কত ভালো লাগানোর দরকার নাই। তোমার কাছে ভালো লাগাইয়া বেশি সেই টাকাকে মুসলমান মানবে আর মারতে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানে মালে ইজ্জত আবরুতে হেফাজত করে, আমার মুসলমানদের জান মাল রক্ষা করে, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা মুসলমানদের অধীনে এনে দেয়। জোরে বলেন আমিন। আর এই খেয়াল করেন, দোয়া করে যাবো। দোয়া শেষ ফিনিশিং যখনই যার যখন মোনাজাতের সুযোগ হয়, নিজের দোয়ার সাথে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আজকে এখানে কি কোনটা করবো না, এখানেও দোয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আর ফিলিস্তিন টাকা পাঠানোর ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশ থেকে, ওই যে শেখ আহমদুল্লাহ উনি সহ আরো কয়েকটা সংস্থা থেকে আল্লাহর রহমতে টিম আছে, এরা নিজেরা খাদ্য সামগ্রী নিয়ে ও জায়গাতে তাদের রান্না করে এবং বাড়ি বাড়ি পেটে পৌঁছে দিয়ে খাওয়াচ্ছে। এই ফান্ডে আমরা কিছু সাহায্য করতে পারবো না ইনশাআল্লাহ? 10, 20, 50, 100, 200 যার যেমন তৌফিক হয় এই মাদ্রাসার হুজুরের কাছে জমা দেবেন, হুজুর আমাদের লক্ষ্মীবাসা মাদ্রাসায় জমা দেবেন, লক্ষ্মীবাসা মাদ্রাসা থেকে আমরা ইনশাআল্লাহ, আমি তো প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল মুফতি বেরাস সাহেব, আমরা গোপালগঞ্জের ওলামা কিরামের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ ফিলিস্তিনে আপনাদের টাকা পৌঁছে দেবো। 1 টাকা হলেও দিয়ে আপনি শরীর ফিলিস্তিনে মুসলমানদের পাশে আমার 1 টাকা হলেও সাহায্যের হাত থেকে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি না? আমার মা বোনরা সতর্ক হন, মা বোনরা সতর্ক হন, প্রশাসনিক ক্রীড়ার সময় সতর্ক থাকবেন, আর আপনারাও শরীর থাকবেন ইনশাআল্লাহ। কালকে একটা মহিলা আমার বিকাশে 2000 টাকা পাঠিয়ে দিয়েছে, আর ওখানে বলে বলতেছে যে হুজুর মহিলারা কি গাজায় যুদ্ধ করতে যা কোনো লাইন করতে পারছেন? যদি পারেন বলে, আমার একটা মেয়ে আছে, আমার মার কাছে রেখে আমি চলে যাবো। মহিলা পাগল হয়ে গেছে, গাজার মুসলমানদের পক্ষে যাওয়ার জন্য 2000 টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ টাকা পাঠিয়ে দেবো। তাহলে আপনার ভিতরে আসা দরকার আছে না নেই? দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাঠের থেকে মাদ্রাসার জন্য নগদ টাকা কালেকশন হয়েছে নাকি? আজকের মাঠে নগদ 10, 20, 50 টাকা 100 টাকা কালেকশন করছে নাকি? করছে? মাঠে নামছে নগদ একটা কালেকশন। আজকের পকেটে যা আছে, গাজায় কয়েকদিন পরে দিন আপনাদের এই মাদ্রাসার জন্য নগদ একটা, এই টাকা ভিতরে বিশাল বরকত। হুজুর এমনি লাখ লাখ টাকা আপনারা চালটা দেখতে দিতে দিয়েছেন, তাতে যে বরকত,
এই বিল দিয়ে 2-5 হাজার টাকা এর মধ্যে বিশাল বরকত। একটু কি যাবে আপনাদের কাছে? কথা কয় না। 10, 20, 50, 100 টাকা আছে না? একটু নামাজে যান, একটু যান, বিসমিল্লাহকে প্রত্যেকে পকেটে হাত দেন, যার যখন তৌফিক আছে নগদ দিয়ে দেন। ছাত্ররা তো জামার খরচ দিয়ে যায়, এইভাবে খরচ করতে জামার খরচ দিয়ে প্রত্যেকে দেন, প্রত্যেকে বিসমিল্লাহকে আজকে পকেটে 10 টাকাটা দিয়ে দেন, সৎকার নিয়ে দিয়ে দেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত। জামার খরচ কত চালু হবে না, দুইজন দুই দিক দিয়ে দেবেন। যাদের খেতেছে সবাই একটু পকেটে হাত দেন, 10, 20, 50, 100, 200, 500 টাকা দেন। এই অল্প টাকার ভিতরে বিশাল বরকত অনেক জায়গা দেখেছি। দেন দেন দেন, ফিরেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বিশ্বরিয়া দিতে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। অনেক সুন্দর প্রতিষ্ঠান, আপনাদের ছেলেদেরকে এখানে পড়তে দেবেন। আপনার সাথে পড়াও সুন্দর, তার পরিচালনা ক্যাপাসিটি অনেক সুন্দর। আল্লাহর রহমতে ছাত্রদের দেখে বুঝছি প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র, আল্লাহর রহমতে খুব ভালো লেখাপড়া করছে। আল্লাহ। এরপরে এখান থেকে যে ছেলেরা হাফেজ শেষ করলো, এরপরে তো তারা মৌলানা পড়বে। এটা জামাত খানা, জামাত খানা মানে জামাত ইসলাম খানা না, এটা মৌলানা লাইনের ক্লাসের নাম হলো জামাত খানা। এই জামাত খানা কিতাবখানা খুলছে, ওরা এখানে থেকে পড়াশোনা শুরু করবে। আবার ইনশাআল্লাহ যদি চাই করে জামাত এখানে পড়াই দিতে পারে, আরো ভালো ভালো এরপরে যে বড় মাদ্রাসা করে দেবে বাকি মৌলানা হওয়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي رب العالمين, দামি মাস, পবিত্র মাসের দামি সময়, মাগরিব থেকে পর্যন্ত তোমার নেককার বান্দা-বান্দীদের সাথে নিয়ে আহলে হক উলামায়ে কিরাম কোরআন হাদিসের অনেক আলোচনা করেছে, নির্দেশনা দিয়েছে। অবশেষে আমি মোর প্রাণ ফল যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি এক করে মাফ করে দাও। যে সকল গুনার কারণে দুনিয়ার হায়াতটাকে হয়ে যাবে কিয়ামত আসবে বলে বুঝা যাবে আলামতে কিয়ামত, আলোচনা করে দেখি সব গুনাহ আমরা করে থাকি। ও রব্বুল আলামিন, অনেকবার তওবা করেছে কিন্তু নফস শয়তানের কাছে হেরে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। এলাকার অনেক মানুষ মাদ্রাসায় দান ধ্যান করে আয় আল্লাহ দোয়া চেয়েছে তাদের মরহুম মুর্দাগানদের কবর আযাব মাফের জন্য। মালিক তাদের আপনজনদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়া বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, শিরক ও কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষিত সুন্নতি আমলের আয় আল্লাহ আমাদের অভ্যাস অভ্যস্ত করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। সকলের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত হালাল রিজিকের মাধ্যমে তাদের অভাব দূর করে দাও। ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আল্লাহ আসমানি রহমত নাযিল করো। ও রব্বুল আলামিন, আর কত রক্ত আর কত কান্নাকাটি দেখবা। রব্বুল আলামিন, তুমি মুসলমানদের উপর আসমানি রহমত নাযিল করো। আয় আল্লাহ, ইহুদ নাসারাদেরকে ধ্বংস করে দাও। ইসরায়েলের সাথে যারা আছে আল্লাহ সহযোগী সকলকে তুমি উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তাদেরকে শিক্ষা দিয়ে দাও। ফিলিস্তিন গাজা বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে স্বাধীন করে দাও।
অনেক অসুস্থ রোগী এত আছে, সে নাম ধরে ধরে তো আছে, যে সকলের নাম বলা সম্ভব না, তুমি জানো। সব রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। এই মাদ্রাসাখানা তাকে মত কবুল করে নাও। মাদ্রাসার সাথে যারা জড়িত সংশ্লিষ্ট সাহায্য সহানুভূতি করে সকল দিকে তুমি কবুল করে নাও। এদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। মা বোনরা ছাত্রদেরকে লজিং রেখে ভাত খাওয়ায়, মুক্তি চাউল দেয়। আয় আল্লাহ কত মহব্বত করে, এর ওসিলায় তুমি তাদেরকে নেক সন্তানের মা বানাইয়া দাও। পারিবারিক শান্তি থাকলে দূর করে দাও। বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র হাত থেকে আল্লাহ হেফাজত করো। সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করো। আয় রাব্বুল আলামিন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির সদস্য সবাইকে কবুল করে নাও। দিন দিন আরো উন্নতি তারাক্কি দান করো। যেই বিল্ডিং এর কাজ সম্পূর্ণ, আল্লাহ ওই অসম্পূর্ণ বিল্ডিং এর কাজ সম্পূর্ণ করার তৌফিক দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদের ব্রেন শক্তি ভালো করে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও। আমাদের চলার পথে সকল প্রকার হাদসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ডা, বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।